আসসালামু আলাইকুম সাইফুর ভাই। শরীফ ভাই, জি ভালো আছি, ভালো আছেন? কাজ কেমন চলতেছে ভাই? পারেন না? হ্যাঁ, আপনার ২-৩টা সাউন্ড কম, বাকিগুলো ঠিক আছে আর কি। একটু ডিস্টার্ব হয়েছিল আর কি তখন। সমস্যা নেই, পারবেন ভাই। যত প্র্যাকটিস করবেন গ্রাফিক্স ততই আগাই যেতে পারবেন সামনে। কি অবস্থা? ও আচ্ছা। কোথায় পড়েন? কোন ইউনিভার্সিটি পড়েন? পাবলিক ভার্সিটিরও কি এখন আবার অনলাইনে ক্লাস নিতে হয়? ক্লাস শুরু করতেছে যে আমার ঝামেলা হয় না, কিছু করে লাভ নেই। ঝামেলা আছে। হ্যাঁ, আমার সময়টা প্রায় অনেক আমাদের একটা সময় অনার্স মানে বিবিএ শেষ হয়েছে। তো এমবিএ আপনার বিবিএ একটা বাইরে শুরু হতে বাকি বাইরেটা। আচ্ছা। ওইটা হয়নি, কিন্তু এমবিএ ক্লাস শুরু হইতেছে। আপনি কোন সাবজেক্টে পড়তেছেন জগন্নাথে? অ্যাকাউন্টিং। বাপরে বাপ। জি ভাই। তো এমনি তো কেয়ারফার সাবজেক্ট। এই জন্য আর কি চাকরি সামনে নেওয়ার সময় বাড়িতে আছি হতাশা আর নিয়ে আর কি। তো ভাই বিসিএস দেবেন না? পড়তেছেন তো? হ্যাঁ ভাই, পড়েন বেশি বেশি করে। হ্যাঁ হ্যাঁ। এরপরে কোনো বেস আছে স্যার? হ্যাঁ, এরপরে একটা বেস আছে নারায়ণগঞ্জের। কয়টা থেকে ওটা? ওটা 4টা থেকে 6টা। আমার ওইটা হইলে ভালো হইতো আর কি। আইসেন, সমস্যা নেই। কি করার এখন? আইসেন, সমস্যা নেই, কারণ এখন তো সবকিছু এলোমেলো দেখা যায়, অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে। তো আইসেন, কি করার আছে, আসতে তো হবে। আমার জন্য ইয়াগুলো ভালো হইতো। কাজ আছে যেগুলো গ্রাফিক্সের যে আপনার তৈরি করা, তারপর হচ্ছে প্রেজেন্টেশনের জন্য কিছু জিনিস আমার জন্য একটু ভালো হইতো আর কি। প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিছু কাজ গ্রাফিক্স থেকে পিকচার তৈরি করা আর ওই যে সিভি তৈরি করার কাজগুলো আর কি। ও আচ্ছা। সিভি আমার কিছু কাজ আছে যেরকম এই যে অ্যানুয়াল রিপোর্ট তৈরি করার জন্য ফরম্যাট তৈরি করা আর কি। ওই কাজগুলা যদি শিখতে পারতাম তাহলে আমি অ্যাকাউন্টিং জানি আবার এটাও জানি, তাহলে আমার জন্য একটু লাভ হইতো আর কি। ও আচ্ছা। আসলে নাম মানে গ্রাফিক্সে তো আপনার আবার সিবিটিভি ওইগুলো নিয়ে কাজ করি না আর কি আমরা। তারপর আপনার আপনার যেই ডিজিটাল যে সিভি গুলো আছে, আপনার ইলাস্ট্রেটরে তৈরি করে ডিজিটাল সিভি, ওইগুলো আপনার ফরম্যাট দেখতে পারবেন না সামনে। ওয়ালাইকুম সালাম, খায়রুদ্দিন ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভালো ভাই। প্রচুর বৃষ্টি, চার্জ নাই, কারেন্ট নাই সকাল থেকে ধরে। ও, এই জন্যই মনে হয় কেউ আসতে পারতেছে না ব্রাহ্মণবাড়িয়ার। আমার ল্যাপটপের চার্জ নেই, মোবাইলে আছে মনে হয় 20%। ক্লাস কতটুকু কন্টিনিউ করতে পারবো জানি না। ওহো, আমার এখানেও ভাই প্রচুর বৃষ্টি হয়েছিল, এখন তো নাই, এখন একদম চুপচাপ। হ্যাঁ, এই যে আপনার কথা ভালোভাবে বুঝতে পারতেছি না, কথা অর্ধেক আসতেছে অর্ধেক আসতেছে না, এই আর কি। আজকে গিগ টিক নিয়ে একটু আলোচনা করতাম আর কি, গিগ কিভাবে তৈরি করবেন সেগুলো নিয়ে। তো কেউ তো আসলোই না, আজকে আসতেছে না। অনেক জায়গায় স্যার বিদ্যুতের লাইন চুরি হয়েছে স্যার। ওহো,
এখন মানে এটা কি ওই ঝড়? জায়গার মধ্যে আবার আমাদের কোনো স্টুডেন্ট আছে কিনা ওইটা তো বলতে পারলাম না, যদি এটা কি থাকে তাইলে আসতে এটা পারবো না মনে কোনো হয়। জ্বর হয়েছে কি? স্যার ঝড় বলতে গেলে ওই থাকে না স্যার, রাস্তার পাশে গাছ থাকে না, হ্যাঁ হ্যাঁ। ওরকম গাছ মনে হয় স্যার 2-3টা ভেঙে গেছে আর কি। আমাদের এদিকে যে স্যার প্রবলেম হচ্ছে, স্যার নাই, কারেন্ট নাই আজকে আপনার ইয়ার পর থেকে, সকাল 8টার পর থেকে কারেন্ট নাই। ও, সোহান ভাই কি অবস্থা? আসসালামু কারেন্ট আলাইকুম। টারেন্ট আছে তো সোহান ভাই? কারেন্ট আছে কিন্তু চলে যাবে মনে হয়, আকাশ অনেক অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। ও, সবারই আজকে তাহলে প্রবলেম না? আমার তো দেখি। অনেক কারেন্ট আছে স্যার, আপনার এখানে কি প্রবলেম? না না, আমার এখানে ঠিক আছে, আমি তো বগুড়া শহরে আছি, একদম মেইন শহরে। ও আচ্ছা আচ্ছা। না, আমিও টেনশনে থাকতাম আর কি, আমার বাড়ি থেকে চলে আসছি, কারেন্ট থাকতো না বাড়িতে, এরকম হইলে আর কি একটু অন্ধকার হইলে কারেন্ট নিয়ে যেত আর কি। কি বইতে গেছেন? হ্যাঁ, বগুড়া গেছেন? হ্যাঁ, বগুড়ায় আসছি। হোয়াটসঅ্যাপে মেসেজ করি, দেখি এরা কোথায় সবাই। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? ওই ভাইয়ের মনে হয় কারেন্ট চলে গেছে। হ্যাঁ, সোহান ভাইয়ের মনে হয় কারেন্ট চলে গেছে। ওরে প্রচুর বৃষ্টি হয়েছে স্যার। আল্লাহ। বৃষ্টি হওয়া ভালো। রাজন ভাইয়ের মনে হয় কারেন্ট নাই নাকি, এই জন্য আসতেছে না। তারিম ভাই চলে আসছেন। স্যার হুম, একটা কথা বলি, বলেন বলেন। আর কিছু মনে করেন না, হ্যাঁ? হ্যাঁ, স্যার আপনি যে হোয়াটসঅ্যাপে লিখছেন যে কার কার কারেন্ট নেই, স্যার এবার কারেন্ট না থাকলে এরা রিপ্লাই দিব কেমনে? না ফোন থেকে তো আসতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উফ, প্রচুর বৃষ্টি। কি ব্যাটারি তো পাই নাই বলেন না। কেন ব্যাটারি নাই? না আমার কাকে যেতে বলছি। ক্লাস নিচ্ছে না? হুম, ক্লাস যাদের নেবো তাদের এখানে ঝড় হইতেছে, কারেন্ট নেই। ক্লাস কি এক জায়গায় নিচ্ছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়াতে নিচ্ছি।
শুধু এক জায়গায় ক্লাস? না আজকে এখন তো আবার বিকেলে আসবে নারায়ণগঞ্জ। সে আমার তো একটা থেকে হচ্ছে বিভিন্ন এলাকা। কেমনে? হ্যাঁ। এরা সবাই না, তানিম ভাই কারেন্ট আছে নাকি এরা সবাই আপনার এলাকায়? ব্রাহ্মণবাড়িয়া। ওরে আল্লাহ, আমার হচ্ছে যে একটা থেকে ভাই বিভিন্ন কারেন্ট এলাকা। গেছে 1 ঘন্টা হইলো এখনো আসে নাই। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। খালি খান, ওই দিয়ে খাই নেন। ভাত খেয়েছেন? কখন খাবেন? যাক, বাদ কই? তাও তো ব্রেক নেন, ব্রেক একটা নেন, দিন ব্রেক নেন। আপনি সমস্যা পাইলেন নেই, খাওয়া কারেন্ট, দিবে আমি না। আজকে সারাদিন ধরে কারেন্ট ভাত নেই, খাওয়া দিবে না। ল্যাপটপ বন্ধ, সবকিছু আসছে মোবাইল থেকে, মোবাইলেও চার্জ নেই। বিস্কুট কিনতে চাইলাম, বিস্কুট তোমাদের পাওয়া যায়। ভালো হয়েছে কারেন্ট নাই, একবার নিরিবিলি বয়ে যে থাকবে। হারে বৃষ্টি পড়তেছে ভাই, এই টানা 1 ঘন্টা ধরে প্রায় 40-50 মিনিট ধরে টানা পড়তেছে। উম, উম, এই তো সিরিয়াস বলেন, দেখি নেই কেমন দেখে আসলাম। বাইরে বেশি ঘুরি না, নেট আইলে তুই বাইরে দেওয়া লাগবে না। নেট নেট নিচ্ছে আজকে। আপনি বিকাশে টাকা আছে কি? হুম, বিকাশে টাকা আছে? আসো কম একদম, কত? 300-400 মতো। ইস, আমি টাকাটা কি জন্য বের করে নিয়ে আসলাম? কারণ এখন একটা সেল করি, টাকা লাগবে। আমি কাম পারবো, টাকা গুলো বের করবো, বের করি। ওটা নাকি বিকাশে পেলাম। ইয়েটা বিস্কুট সে লাগে হচ্ছে ইয়েটা, হুম, দুধের মতো একটা ঘ্রাণ পাওয়া যায়। খায়রুদ্দিন ভাই মনে হয় ফোন বন্ধ হয়ে গেছে। শরীফ ভাই আছেন আপনি? আচ্ছা এখন আপনি আসেন, আপনার কোথায় কি সমস্যা সেটা বলেন, আজকে আপনার সমাধান করি, কারণ অন্য কেউ যেহেতু নাই। জি আপনি বলেন আপনার কোথায় কি লাগবে। কি লাগবে বলেন। আমার সমস্যার মধ্যে আমার সমস্যা স্যার, আমি লেয়ার সবগুলা লেয়ার সিলেক্ট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, করতে পারবেন নাকি? আমি তো স্যার মোবাইল থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই, সমস্যা নেই। লেয়ার সিলেক্ট এবং এই যে পাথ সিলেক্ট, এই দুটা সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি না স্যার। পাথ সবগুলো সিলেক্ট একসাথে হবে না, আপনি যখন আলাদা আলাদা পাথ করবেন তখন আলাদা আলাদা সিলেক্ট হবে। আবার যখন একটা লেয়ারে সবগুলো পাথ তৈরি করবেন তখন আবার কি একটা লেয়ারই সবগুলো হয়ে যাবে। ওই তো স্যার, এই যে মানে মাল্টিপল পার্ট করতে যাওয়ার পর আমরা যখন দুইটা পার্ট একসাথে সিলেক্ট করে কপি করি, ওই কাজটা করতে পারি না আর কি। আচ্ছা দাঁড়ান আসুক দেখি আপনি কোনটা বলতেছেন আর কোনটা হচ্ছে না। বাইরে গেলে ইয়ে দেখেই বেশি মনে হয়, মানে যেটা আতঙ্কটা ভয়। কিন্তু লোকও কিন্তু কম না, প্রচুর লোক। এইট সেভেন এইট জিরো এইট সেভেন এইট সিক্স, 87808760। হ্যালো। আচ্ছা
না না ইয়ে পাইনি, এইখানে নাই কাকে বলা আছে এখন বলেন এখানে কি করব? ইয়ে বল। আমরা যখন মাল্টিপল পাস করি তখন তোমার বডিটাকে একটা প্লেয়ার করার পর সিধা হুম যখন আমি এরপরে আবার এটাকে কপি করে স্ক্রিন লেয়ার করবো, হুম আছে তারপর স্ক্রিন কি পাথ করবো আর কি, স্ক্রিন পাথের পরে তারপর লেআউট পাথ এবং স্ক্রিন পাথটাকে যুক্ত করে কপি করে হ্যাঁ আমরা যখন আবার নতুন একটা পাথের মধ্যে এটা আচ্ছা পেস্ট করবো তখন ওইটা হয় না আর কি আমার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। বিকাশে লাগবে টাকা, বিকাশে পেমেন্ট করে এটাকে আগে ফুল বডি করে ফেলি নাকি? নেট পে সবুজ আছে তা 1000 না। তোর সাথে কথা বলছে, কোচের যে আগে অশোক ভাইয়ের সাথে কথা কই, আলী ভাইয়ের সাথে কথা কই, যদি হয় তো আপনি আমি 1100 দিয়ে নেবো আপনার থেকে। তুই কবে যাই 1200, তুই কবে যাই আমি 1200 টাকা বিক্রি করে, আর আমার কাছে নাই। স্যার এটা কি কুইরির কাজ বুঝলে ভাই, আমার করতেছেন কাছে নাকি? নাই। না না না, এটা তার একটু তার সমস্যাটা একটু দেখতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গেট না হলে তো সারা লাগে। হ্যাঁ হ্যাঁ কি আপনার এটা কি ভাতিজা? ভাই, ছোট ভাই। ছোট ভাই? এবার এইসব ভালো পারে না, হুম। প্লাস প্লাস কি পাতা বলতে কিসের গুগল মিট? গুগল মিট না, কি কর কি বলতেছে? ये नहीं आती, चाचा तो नहीं आती, नोटिस मारता हूँ। ওয়ালাইকুম সালাম। কারেন্ট কি আসছে আপনাদের? হ্যাঁ ভালো আছি। প্রচুর বৃষ্টি হইতেছে। কারেন্ট নাই, আসলেন কিভাবে? ওই যে একজনের থেকে ডাটা লইলাম, হটস্পট ডাউন হটস্পট লইছেন? ভাই ছাড়া দরকার দেখতেছি না। আমার তো সবসময় হটস্পট চলে। আরেকজনের এমবিআর কত দিয়ে রাখবো বুঝলেন না? আচ্ছা সাইবুর ভাই, এই হয়ে গেছে, ঠিক আছে আমাদের পাঠ। আজকে সাইবুর ভাই আছেন না গেছেন? এটা কি ডিজাইন করবেন নাকি কিছু আছে? না না না, একটা জিনিস দেখাইতেছিলাম আর কি সাইবুর ভাই। আচ্ছা এটাকে আছে স্যার। আমরা এটা কিভাবে করতাম, এখন আমরা নতুন একটা পাত নিয়ে তারপর কি ওই পাতে আর কি কাজ করতাম। তো এই পাতটাকে যখন আমরা নতুন পাতে কাজ করি, এই পাঁচটাকে অবশ্যই নাম লিখে দিতে হবে, আউটলাইন। এখন নতুন একটা পাত নেই, এটাকে আমরা একটু নিচে দিয়ে দিই। আচ্ছা নতুন পাত্র অলওয়েজ নিচে চলে যায় কেন? হুম, নতুন পাত্র নিলে অলওয়েজ নিচে চলে যায়। হ্যাঁ নতুন পাত নিয়ে নিচেই থাকবে, এটা উপরে না, উপরে, ঠিক আছে উপরে থাকবে এটা। এটা কি আপনি যদি আমি দেখাই এখন একটা জিনিস দেখাই, এই যে এখন যদি আমি পাত নেই তখন পাতটা আমার উপরে থাকার কথা ছিল, কিন্তু এখানে এখন আমি নতুন পাত নিয়ে নিয়েছি দেখে, যদি নতুন পাত না নিতেন, যদি নতুন পাত যদি না নিয়ে করতেন, তাহলে যখন আপনি পাত নেবেন তখন পাতটা আপনার উপরে থাকতো। এখানে যদি ওয়ার্ক পাত লেখা থাকে, দেখেন এখানে যদি ওয়ার্ক পাত লেখা থাকে তাহলে এই পাতটা উপরে চলে যেত, আর এখন এই পাতটা নিচে আসতেছে, কারণ এখানে আমি পাত প্রথমে নিয়ে নিয়েছিলাম আর কি। এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে আপনি যখন ওয়ার্ক পাত থাকবে তখন সাথে সাথে নামটা লিখে নেবেন, না হলে যদি আপনি সেকেন্ড টাইম পাত নিতে চান তাহলে এই পাতটা নিচে আর আসবে না, সিরিয়াল ওয়ে আসবে না, তখন উপরে চলে যাবে।
বুঝতে পারছেন? তো আমি এটা তো পাথ নিয়ে নিলাম, এটার অন পাথ। তাই এইটাকে আমরা এখন কপি করি, কন্ট্রোল সি, তারপর এখানে কন্ট্রোল ভি, এই যে এখানে চলে আসলো, তাই না? এখন আমাদের দরকার কি, স্ক্রিন নেয়া। আচ্ছা, আমাদের এখন এই এই পাতে আমরা কাজ করবো, তাই না? এটা থাক। এখন আমাদের কি দরকার, স্ক্রিন নেব আমরা। এই পর্যন্ত আপনার এই পর্যন্ত তো হয় নাকি শরীফ ভাই? ভাই এখানে তো হয়। আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পর এখন আমাদের কি দরকার, আমাদের স্ক্রিনটা দরকার নাকি, স্ক্রিন আর হেয়ারটা দরকার। তো এইখান থেকে এই পর্যন্ত আমাদের করা আছে, তো আমরা এখান থেকে বাদ দেব কোনটুকু, এইখান থেকে আমরা বাদ দেব। তো বাদ দেওয়ার জন্য আমরা আমাদের পেন টুলে থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস যদি করি, তাহলে আমাদের আমাদের একটা টুল চলে আসে। তো এই যে একটা চলে আসছে, আমরা এটাকে এখন সিলেক্ট করি, এই পয়েন্টারটা শুধু সিলেক্ট করলাম, এই পয়েন্টারটাকে আমি ডিলিট প্রেস করলাম, এখন ডিলিট হয়ে গেল। এখন এইখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর আবার কাজ শুরু, এখান থেকে কাজ করে কিসের, হ্যাঁ বলেন বলেন। বুঝতেছি না কথা আপনার, বুঝতেছি না। হ্যালো, আপনার কথা বুঝতেছি না। হ্যাঁ বলেন তো, এখন বলেন। বলতেছি মোটরসাইকেলে আমরা কাজ করি না, বা সাইকেলে। হ্যাঁ বলেন তো, আবার বলেন, আপনার কথা আসে না। মেসেজ দিই, মেসেজ। আচ্ছা দেন, মেসেজ দেন। আচ্ছা এখন দেখেন, এইখানে আমার একটু অ্যাড করতে হবে, তো অ্যাড করার জন্য এটাকে এখান থেকে একটু ডিলিট করি। আচ্ছা এখান থেকে এটা এখানে একটা পয়েন্ট রয়ে গেছে, তাই না? আমি ইয়েতে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটা কাটলাম কেন? মোটা গেছে। আরে এই বাদ হ্যাঁ, ইলিশ মাছ দিতে তোমাকে ইলিশ পাওয়া যায় না, ততক্ষণ দাম ছাড়বে না। কি কি দিচ্ছে? তুই তো আমি তো আজকে চলে যেতে চাইছিলাম, কিন্তু পারফেক্ট যে অনেকদিন পর আমি সারাদিনটা আবার আলোচনা কথা হলো না। আমি করতে চাই করো এখন, ইয়ে করো, বিকাশে কালকে টাকার ব্যবস্থা করেন। আচ্ছা এখানে এত মাথা হয়ে গেল কেন? আমি সেই কাল করে নিচে যে ক্যাশ আউট করছি, একটা দেওয়ার হলো না, মনে হয় না। হুম?
আমি জানি না তো, আমি স্বামী মিলে করেছি। খেলতেছি দেখেন। আচ্ছা দেখবেন, দেখতেছি। আচ্ছা আমাদের স্ক্রিন এতটুকু হইলো, এটা অ্যাড করব পরে। না না, কোনো দরকার নাই, আগের পাতে কপি করার তো দরকারই নেই মোটরসাইকেল করতে গেলে। কিন্তু নতুন পাত নিয়ে নেবেন, তাহলে কি আপনি বডি পার্ট গুলো কি আপনার আলাদা আলাদা, আপনি আলাদা আলাদা কি এক জায়গায় যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি যে কোনো কাজই করেন না কেন আলাদা আলাদা মুভ করার জন্য, তাহলে কি নতুন লেয়ার নিয়ে নিতে পারেন। আর যদি একটা লেয়ারে করেন তখন তখন কি একটা লেয়ারও করতে পারবেন, বাইক যেগুলো আছে বাইকটা আবার কি আলাদা আলাদা লেয়ারও করা যাবে। আপনার স্বাভাবিক বিষয়, আমরা যদি এই ইমেজটা প্রথমে আউটলাইন না করে প্রথমে শুধু স্ক্রিনটা নিতাম, তারপর ড্রেসটা নিতাম, তারপর আপনার নিচে যে জুতা আছে সেটা নিতাম, তাহলে সেটা নিলেও কিন্তু পারতাম, তাই না? একটা লেয়ার নিলেও আমরা পারতাম, কিন্তু নেই না, আমরা আলাদা আলাদা লেয়ারে নিচ্ছি এই জন্য যে আমরা যদি কোনো মডিফাই করতে চাই তখন আমরা করতে পারবো সেখান থেকে। নতুন পাতে বাকি কাজগুলো করে পরে আচ্ছা এখান থেকে আমরা ভুলভাবে সিলেক্ট করা হয়েছে, এটাকে ডিলিট করে দিই। হ্যালো, হ্যাঁ সাইবুল ভাই বলেন। একটা মেসেজ দিলাম তো। দাঁড়ান দেখতেছি। এ শামীম,
বাহ, আচ্ছা, আলাদা করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন আমরা বাকিগুলো একটু ডিলিট করে দিই, তারপরে বুঝতে পারবো। এখান থেকে ওকে। এখন সাইফুল ভাই আপনার এই দুইটা যখন আবার কপি করবেন, এই যে এটা সিলেক্ট করলেন, কন্ট্রোল ধরে আবার স্ক্রিন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিলেন, নতুন একটা লেয়ার নেই, কন্ট্রোল বি করলাম, এই যে পেস্ট হয়ে গেছে, দেখছেন পুরো জায়গাটাই কি এখন পেস্ট হয়ে গেছে, আর দুইটা লেয়ারটাই পেস্ট হয়ে গেছে। আপনারটা এইভাবে হয় না নাকি? আমার এভাবে হয় না স্যার। তাহলে আপনার কপি হয় না, এই জন্য হয় না, নাহলে তো 100% হওয়ার কথা। আচ্ছা স্যার, সিলেক্টই হয় না। হ্যাঁ, নিউ পাথ নিয়ে করবেন সবসময়, পাথ নিয়ে ক্লিপিং মানে পেন টুলের কাজগুলো করবেন সবসময় পাথ তৈরি করে, যেন আপনি খুব সহজেই যেন ওইটাকে একটু মডিফাই করতে পারেন। জি স্যার। আপনারটা ভালোভাবে একটু ট্রাই করে দেখেন এখন, যে আপনারটা সিলেক্ট কপি হয় কিনা। এরকম সিলেক্ট করলেন, কন্ট্রোল ধরে আবার স্ক্রিন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিলেন, এখান থেকে তার রাইট বাটনে ক্লিক করতে সিলেক্ট হয় না, তো কন্ট্রোল সি, তারপর নতুন একটা লেয়ার নেই, নতুন লেয়ারে কন্ট্রোল জি ভি, পেস্ট হয়ে গেছে। আচ্ছা স্যার। কি অবস্থা মোসাদ্দেক ভাই, ফোন আসতে পারছেন? জি, আসতে পারছেন? বৃষ্টি বাদল নাই তো? বৃষ্টি আছে রে। আমি তো খুব অসুস্থ, এই যে একটা পুরা হয়েছে, এটার জন্য ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ ইয়ে করছি, এই একটু স্বামী, ঝামেলার মধ্যে আছিলাম। ও আচ্ছা। এ খাওয়া লাগবে না? কি রং রং এই ছোট কারণে না বড়? হুম। ছোট না বড় হয়েছে পুরা? আর এটা 2 দিনের মধ্যে হঠাৎ করে বড় হয়ে গেছে, ও আচ্ছা। মানে ঠিক মতো থাকতেছে না, মাঝে মাঝে একটু পুজ বের হচ্ছে। আর কারণে এখন অ্যান্টিবায়োটিক আরো কি কি ওষুধ আনছি, আবার টন করে ব্যথাও করে। ও আচ্ছা, যাক, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে যেটা মানে আলোচনা করতে চাইছিলাম যে গিগ বা কন্টেস্ট, এগুলা কি আসলে, এগুলা কিভাবে কাজ করা যায় কন্টেস্ট গুলায়, সেইটা আমরা ফ্রিল্যান্সারে দেখি। অন্য সব ইসে কোনো কন্টেস্ট নাই, শুধু ফ্রিল্যান্সারে এই সুযোগটা আছে, কন্টেস্ট কন্টেস্ট করার সুযোগটা আছে। তো আমরা এখানে দেখি যারা ডিজাইন করতে চান, যাদের ডিজাইন ভাল লাগে, যেমন ব্যানার, পোস্টার, বিজনেস কার্ড, তো তাদের দেখা একটু। কারণ ফটো নিয়ে কন্টেস্ট হয় না, কারণ ফটোর কি কন্টেস্ট হবে আর কি। ভিজিটিং কার্ড কি ইলাস্ট্রেটরও তো করা যায় না? অবশ্যই ইলাস্ট্রেটরই তো করে ভিজিটিং কার্ড গুলা। মানে ফটোশপ একটু টাফ, আমি এদিন ইয়ে করলাম যে একটু মানে টাফ লাগে একটু। আসলে কি মানে দুইটাই সহজ বিষয়, কিন্তু মানে ডিজাইনের জন্য আসলে এআইটাই পারফেক্ট আপনার, যে কোনো ডিজাইনের জন্য। কারণ ওইখানে খুব সহজেই আচ্ছা সহজ বিষয় নিয়ে কাজ করতে পারেন, সহজেই যে কোনো কিছু মুভ করতে পারেন। আমরা কিন্তু এই যে আমরা যদি এই যে করি আপনার টেক্সট টুলে যদি আমরা কাজ করি, টেক্সট টুলে কিন্তু আমরা যে কোনো একটা ওয়ার্ড আপনার মডিফাই করতে পারি না ঠিকভাবে, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি এক একটা ওয়ার্ড খুব সুন্দরভাবে মডিফাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? যেকোনো ওয়ার্ড জি ধরেন জি। আমরা যদি কিছু লিখি, স্বাভাবিক বিষয়, মেকআপ বক্স বানাচ্ছে। রনিং করছে, আমার সাথে কোন হয়ে গেছে নাকি? রনিং হাওয়া করতে কেমন হয়ে গেছে? মেকআপ করতেছেন? আমরাও করতে কোন প্ল্যান? আমি হয়তো শিখে যাচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন, যদি আমরা কোনো একটা ওয়ার্ড লিখি,
কি ব্যাপার, এটা তো দূরে চলে গেল কেন? ধরেন আমরা যে এটা লিখলাম না, এই যে এ, এইটারে কিন্তু আমরা এখন এরকম যদি এটা কন্ট্রোল টি ছুটাই দিলাম, আমরা আমরা মুভ টুলে যাই, এইটারে কিন্তু এর বেশি আমরা কোনো মডিফাই করতে পারবো না। হয়তো ছোট বড় এটা করতে পারবো, কিন্তু এর বেশি মডিফাই করতে পারবো না। ইলাস্ট্রেটরে আপনি চাইলে এখান থেকে এতটুকু জায়গায় দিক বড় করতে পারবেন, পুরোটা কি পাত হয়ে যাবে। আপনার প্রত্যেকটা ওয়ার্ড আপনি পাত করে ফেলতে পারবেন, পাত। আমরা যেরকম পেট্রোল দিয়ে করি না, আপনার প্রত্যেকটা ওয়ার্ড জি পাত হয়ে যাবে, আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা মডিফাই করতে পারবেন, আলাদা আলাদা ভাবে। আমরা আলাদা আলাদা ফটোশপে করতে পারি, কিন্তু এর থেকে কি আরো বেটার অপশন আছে আপনার ইলাস্ট্রেটরে, যে আপনি কত ভালোভাবে স্মুথ ভাবে আপনি কাজ করতে পারবেন। এই যে ওয়ার্ড গুলা নিয়ে যখন আনগ্রুপ করে ফেলবেন, যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে ফেললাম, এরকম আলাদা আলাদা করে আপনি এটাকে এখান থেকে কাট করতে পারবেন। ধরেন এখান থেকে যদি ডিজাইন করতে চান, ধরেন এখান থেকে আমরা যদি ইলাস্ট্রেটরে আপনার এখান থেকে ধরে এগুলোকে কাট করে দিতে পারবেন। আমার এতটুকু জায়গা দরকার না, এটা আমি কাট করে দিব। যে এখন ডিলিট হয় আর কি। কিন্তু আপনার ইসে আপনি যখন ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করবো, তখন এই সব জিনিসগুলা খুবই সহজেই আমাদের ডিজাইন করতে হেল্প করবে আর কি অনেক। এখানে যেরকম সমস্যা করতেছে, তখন ওইখানে আর সমস্যাটা করবে না। আপনার একটা ওয়ার্ডকে অনেকভাবে আপনি কাজ করতে পারবেন। আমরা দেখি না ওয়ার্ডের লোগো, দেখি না টাইপ টুলের লোগো, যে কত ভাবে ডিজাইন করা। এইখান থেকে এ লেখছে ঠিকই, কিন্তু এর এইখান থেকে মাথা বের হয়ে আছে অনেক দূর, তাই না? তো ওইগুলো কি আপনার হুম এরকম আপনার পেন টুল থেকে, এখানে যে টুলটা আছে এইগুলোকে আমরা প্রত্যেকটা প্রত্যেক একটা ওয়ার্ডের প্রত্যেকটা কর্নার কি কনভার্ট করতে পারবো আর কি তখন। আচ্ছা, লোগো ডিজাইন ইলাস্ট্রেটরে করা যায় না? সব মানে ফটোশপের অনেক কাজ ইলাস্ট্রেটর দ্বারা সম্ভব, হুম শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হেয়ার মাস্কিং এগুলো হয় না ইলাস্ট্রেটরে। না, আসলে মানে ইলাস্ট্রেটরের সব কাজ ফটোশপে করা সম্ভব, কিন্তু ফটোশপের সব কাজ ইলাস্ট্রেটরে করা সম্ভব না। ইলাস্ট্রেটর, হ্যাঁ সেটাই। ইলাস্ট্রেটর আপনার শুধু ইসের জন্যই বেস্ট, আর ডিজাইনের ব্যানার জন্য। ট্যানার বা হ্যাঁ, ইলাস্ট্রেটর লোগো এগুলো। পোস্টার বলেন যা বলেন, এই যে ধরেন এই যে পোস্টার ফর একটা পোস্টারের কি নাম, ফিল্ম, সেটার। কিন্তু এই যে আপনার ফ্রিল্যান্সারে দেখবেন বেশিরভাগই লোগো। দেখেন এইখানে একটা লোগো আচ্ছা ডিজাইন আছে, যে ক্রিয়েট এ লোগো ফর এ ফেসবুক পলিটিক্স গ্রুপ। এটা আমরা একটু দেখি। 20 আওয়ার্স বাকি আছে, তার মধ্যে দিতে হবে আর কি। ইলাস্ট্রেটর কততে কাজ করাবেন এটা কি ইয়ে করছেন, ডিসিশন নিছেন? ওই যে রুহুল ভাই কতটা দিছিল, কোন নাম্বারটা দিছিল? আমি তো দিচ্ছি 20 না 20, কিন্তু 20 তো মনে করেন সবাই সাপোর্ট করবে কিনা সবার কম্পিউটারে, বা এটা দেখতে হবে এখন একটা ইনস্টল করে আমারটা, দেখি 17 আপনি 17 17 পাই কিনা। আচ্ছা আপনি যেটা দিয়ে শিখাবেন সেটা ইনস্টল করে নেব। হ্যাঁ, ইনস্টল করার আগে একটু দেখে ঘুরেন।
এই যে ফেসবুক পলিটিক্স গ্রুপের একটা লোগো বানাইতেছে আর কি, দেখেন যারা লোগো বানায় তাদের মাথায় অনেক আইডিয়া আর কি, প্রচুর, আর না হলে বানাইতে পারে না। দেখেন শুধু এখানে কনসেপ্টটা দিয়ে দিছে আর কি, সে লেখা দিছে, কোনো স্যাম্পল দেয় নাই, কিছু দেয় নাই, জাস্ট লেখা দিছে, ওইটা দেখে আপনারা বানাইতে হইতেছে, ঠিক আছে। কিন্তু যদি ব্যানার ডিজাইনে যান তাহলে দেখবেন আপনার স্যাম্পল দিয়ে দিছে, আপনার এক্সাম্পল দিয়ে দিছে। ব্যানার দেখি, বিল্ড এ প্রফেশনাল ব্যানার। এই যে কন্টেস্ট গুলা, এই কন্টেস্ট গুলা উইন হওয়া আসলে সম্ভব যদি আপনি দেখেন এক একটা কন্টেস্টে সময় দেয় কত, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, এরকম সময় দেয়। দেখেন এই যে একটা ব্যানার ডিজাইন সে করবে, সেটা সবকিছু সে বলে দিছে এখানে কি কি লাগবে তার। প্রমোশনাল ব্যানার, ডিসপ্লে ডিলস এন্ড ডিসকাউন্টের আর কি, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড সোশ্যাল মিডিয়া পোস্ট। I would need a template in Adobe Illustrator. Illustrator করতে হবে আর কি। So I could edit the inputs for feature promotion. এখানে সে দিয়ে দিছে আর কি তার কেমন লাগবে। এখানে সে তার ব্ল্যাক একটা লোগো দিছে, আর হোয়াইট লোগো দিছে, ট্রান্সপারেন্ট দিছে, আর স্ক্রিনশট দিছে যে আপনার কি করতে হবে। দেখেন এই যে একটা স্যাম্পল দিছে আপনার, এরকম একটা আছে স্যাম্পল, এই যে একটা আছে দেখেন ডিসকাউন্ট আর কি, ডিসকাউন্টের জন্য একটা তার আর কি ব্যানার লাগবে, সেটা এটা হচ্ছে তার লোগো, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো আর কি। তো এরকম তার 3টা লোগো দেওয়া আছে এখানে। তো আমরা একটু দেখি, এখানে এন্ট্রিতে যাই, এন্ট্রিজ এখানে দেখতে পারবো আমরা $40 কাজ। হ্যাঁ, $40 কাজ, কানাডিয়ান, এটা মনে হয় কানাডিয়ান দেওয়া আর কি, এই সিএডি দেওয়া আছে এখানে, কানাডিয়ান ক্লায়েন্ট তো, কানাডিয়ান ডলার, হ্যাঁ কানাডিয়ান ডলার আর কি। 70 টাকা মনে আছে। হ্যাঁ, তো এখানে দেখেন যে আপনার যে এন্ট্রি 9 জন এন্ট্রি করছে এখানে, তো এই ডিসক্রিপশন অনুযায়ী আর স্যাম্পল অনুযায়ী এখানে 9 জন এন্ট্রি মারছে। তো তার মধ্যে একজন 5 স্টার পাইছে, এখানে 5 স্টার রেটিং দিছে একজনেরটা, এটা দিছে 3, 2, আর বাকিগুলো রিজেক্ট করে দিছে আর কি। এখানে রয়ে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 6টা রয়ে গেছে। 6টার মধ্যে দেখা যায় আর সময় আছে 2 ঘন্টা 20, মানে 2 দিন 20 ঘন্টা আছে এখনো। এটা দেখি আমরা, এটা দেখেন আপনার ব্যানার ডিজাইন গুলো আপনার করতে খুবই হেল্প করে আপনার ক্লায়েন্টরা, কারণ আর তার এটা কিন্তু একটা গাজার কোম্পানি, বুঝছেন, গাজা, এই দেখছেন গাজা পাতা, কানাবিস আপনার এক ধরনের পাতা, এটা আপনার ঔষধি পাতা কানাবিস। হ্যাঁ হ্যাঁ কানাবিস, এইটাই আর কি আপনার এই পাতার জন্যই আর কি আপনার করছে আর কি। এটা মানে আসলে গাঁজা না, এটা আপনার কানাবিস এক ধরনের ঔষধি গাছ, আপনার ওই মানে টাইপের একটু কি বলে আফিম জাতীয়, অর্থাৎ হাই রেজুলেশন, অর্থাৎ উন্মাদনা তৈরি করার মতো এক ধরনের মানে অ্যান্টিবায়োটিক জাতীয় এরিয়া। আপনার এই ডিজাইনটা বেশি পছন্দ হওয়ার কারণ কি, এই যে এই চারকোনা পাতাটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে লেখাটা, এটা কিন্তু ব্রাশ, এটা কিন্তু একটা ব্রাশ দিয়ে করছে এটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে নাইস ওয়ান, এই যে আপনার ক্লায়েন্ট কমেন্ট করে দিয়েছে নাইস ওয়ান। সিলেক্ট করে না এটা, না সিলেক্ট করে না, সিলেক্ট করবে শেষে, একদম শেষ মুহূর্তে। এই যে আর কি ডিজাইন আপনি দেখেন স্যাম্পল দিয়ে দিয়েছে, বিবেচনায় আছে, হ্যাঁ বিবেচনায় আছে আর কি। এখনো সে ওয়েট করতেছে যে এর থেকে বেটার কিছু পাই কিনা, সে দেখতেছে। এটা তো ইলাস্ট্রেটর করতে না। সে এমন আছে যে এটা 5 স্টার সেটা নেয় না, এমন আছে এটাও সে নিতে পারে, এটা তার উপর ডিপেন্ড করে আসলে সে কোনটা নিবে। তারটা কোনো রিপ্লাই করে না ক্লায়েন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু আসলেও ভালো লাগে না তেমন। তারপরে রিজেক্ট করেন।
এটা একটা আছে। আর ইমেজ গুলো দিয়ে দিছি এখানে ইনস্টল করে, আর ক্লিপিং মাস্ক করে দিছি এখানে, বুঝছেন? এই যে জাস্ট শেপ নিচে গ্রেডিয়েন্ট কালার দিছে, শেপের স্টক কালার দিছে গ্রেডিয়েন্ট কালার। তো এটা কালার দেওয়ার পর এখানে কি ক্লিপিং মাস্ক করে দিছে, জাস্ট শেপের উপরে ক্লিপিং মাস্ক। ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান। বিজয় কুমার। আরেকটা দেখি, এই যে সে একদম স্যাম্পল দিয়ে দেখাই দিছে আর কি, যে তার পোস্টটা করলে কিভাবে দেখাইবে আর কি, সেটা। এটা বাংলাদেশ। আমাদের জাতি ভাই দেখা যায়। হ্যাঁ জাতি ভাই, জাতি ভাই প্রচুর পাবেন এখানে, দেখেন আরো পাবেন জাতি ভাই। এই যে জাতি, ওইটা একই জন সরকার, এইটাও মনে হয় তারই। হ্যাঁ সেই তিনটা। এই কারণে রিজেক্ট হয়ে গেছে নাকি? আর বাকিগুলো রিজেক্ট। আচ্ছা, একজনে শুধু পোস্ট করছে, ওয়ার্কিং কাজ করতেছে। আচ্ছা, তো এই হলো কি আপনার ব্যানার যদি কাজ করতে চান অনেক সহজ, অনেক হেল্প করবে, কারণ প্রচুর পরিমাণে আপনাকে দেবে, তারা স্যাম্পল দিয়ে দেবে, তারপরে এক্সাম্পল দিয়ে দেবে। যার কারণে কি আপনি আইডিয়া ওইখান থেকে পেয়ে যাবেন, জাস্ট আপনার থেকে একটু আরেকটু ইউনিক করে ওটাকে সাবমিট করতে হবে আর কি। এইটা দেখি, দেখেন এইখানেও এক্সাম্পল দেওয়া আছে, হেডশট দেওয়া আছে। এটা একটা বাঙালি, আমাদের বাঙালি উইন হয়েছে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি দেখেন এই ডিজাইনটা আর তার স্যাম্পলটার ডিজাইনটা হুবহু সেম। দেখেন এটা একটু দেখেন একবার, আর স্যাম্পলটা একটু দেখেন একবার, এক্সাম্পলটা একটু দেখেন। এই যে দেখেন কোনো পার্থক্য নাই, যেই ডিজাইনটা যে উইন হয়েছে বাংলাদেশি, আর এই ডিজাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই, একদম হুবহু সেম করে দিয়েছে। দেখেন, দেখে রাখেন। আর ওইটা ওপেন করি। হ্যাঁ এই যে দেখেন সব সেম, জাস্ট হালকা একটু কালার চেঞ্জ করছে, হালকা, বেশিও না কিন্তু। এই যে লেখাগুলা সব তো ক্লায়েন্ট দিয়ে দিছে আর কি, আপনার শুধু হয়েছে লেখাগুলা জায়গা মতো বসাই দাও, তাকে ঠিক মতো বসাই দাও, এই এতটুকুই কাজ। দেখেন $25 কাজ এটা। হ্যাঁ $25 কাজ। এই সেম ডিজাইন কিন্তু সেও করছে, কিন্তু তারটা কন্টেস্টে কি আছে কন্টেস্টের লোগো আছে, ব্যানার ডিজাইন আছে, পোস্টার আছে, বিজনেস কার্ড আছে, ফ্লায়ার আছে। হ্যালো, হ্যাঁ শুনতে পান নাই? কি আছে টোটাল? এই যে এইটার কন্টেস্টে আমরা কন্টেস্টে কি আছে? কন্টেস্টে আছে আপনার লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। এখানে আরেকটা কাজ আছে, দেখা যাচ্ছে আপনার $190 আছে। হ্যাঁ $190 একটা কাজ আছে। কোথায়? এখন যেটা ওইটা এটা বিগ থিং। এটা কি ইনস্ট্যান্ট অফ নাম্বারিং লাইক দিস? এটা দেখি ওপেন করে, এটা কি আছে ভিতরে। 29 জনে এন্ট্রি করছে। আচ্ছা এই যে এই ডিজাইনটা নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের 2 জন স্টুডেন্টকে দিয়ে কাজটা করাইতেছি, তাদের এক্সপেরিয়েন্স হওয়ার জন্য। তারা আগে থেকে আর কি কাজ পারে, সেই জন্য আর কি তাদের দিলাম, দেখি তারা কিভাবে করতে পারে। আর 10 মিনিট ব্রেক না, পরে খাবো। পাগল লাগে এখন আমার তো লস্ট হয়ে গেছে, ক্লাসের টাইম নেই আমার কাছে। আচ্ছা এখানে দেখেন দুইজনকে দিয়ে কাজ করাইছি আমি আর কি, 2 জন ওদেরকে বললাম কাজ করে দিতে। এইগুলা অন্যজন এন্ট্রি করছে আর কি, এই যে এইগুলা। ওকে, আর ওদের এন্ট্রি হলে গিয়ে আপনার কোথায় জানো, দ্বিতীয় পেজে চলে গেছে। এই যে আপনার এই একটা এন্ট্রি আছে, এই একটা, তারপর এই দুইটা আর এই দুইটা, হ্যালো, 4টা। এই 4টা এন্ট্রি করছে আর কি, এই 4টা আমাকে করে দিয়েছিল আর কি ওরা, এইগুলো আর কি আপলোড করলাম।
সম্রাট নাই। এই একটা আছে, এই একটা আছে, এই দুইটা। আর স্যার আর এই একটা আছে আপনার, তোমার কথা শুনে গেলে হাসি লাগে। এইটা আছে, এটার পাশেরটাও আছে আর কি। এই চারটা দিছে বুঝছেন। তো ওদেরকে তারপর আমি এখান থেকে আরো স্যাম্পল দিচ্ছি আর কি, যে মানে কে কি ডিজাইন করতেছে সেগুলো আবার দেখাচ্ছি, যে দেখেন কম্পেয়ার করেন আপনাদের মধ্যেটা আর কি। যে এখানের মধ্যে, এইখানের মধ্যে আমার এইটা ভালো লাগছে, যে যতগুলো আপলোড করছে তার মধ্যে এইটা একটু ভালো লাগছে, এই ডিজাইনটা। ডেডলাইন দিয়ে দিচ্ছেন আর কতক্ষণ বাকি আছে? হ্যাঁ অবশ্যই ডেডলাইন দেওয়া আছে, এটা এখনো বাকি আছে 5 দিন। আচ্ছা আপনার একটা ডিজাইন, আপনি একটা কন্টেস্ট আপনার জিতা আপনার সম্ভব, পসিবল। কারণ কি, আপনি যদি একটা কন্টেস্ট নিয়ে থাকেন, প্রতি সপ্তাহে আপনি একটা কন্টেস্ট করবেন, আপনি বেশি করবেন না, একটা করবেন শুধু, তাহলে আপনার জেতা সম্ভব। এখন আপনি চিন্তা করেন, এখানে আমি একটা পোস্ট করলাম, আর একটা কন্টেস্ট গিয়ে আর একটা পোস্ট করলাম, কিন্তু তাহলে কিন্তু আপনার ঘুরে ফিরে কিন্তু আপনি জিরো, আপনি একটাও পাবেন না। এখানে আপনার হাজার হাজার কন্টেস্ট আসে, প্রত্যেকদিন হাজার হাজার কন্টেস্ট পোস্ট হয়, আপনি প্রতিদিন একটা কন্টেস্ট করবেন, ঠিক আছে? আপনি একটা কন্টেস্ট করবেন, একটা কন্টেস্টের পিছনে আপনি 6 দিন সময় দেন। ধরেন এই কন্টেস্ট আমি ওদের দুইজনকে দিয়ে করাইতেছি। তো এইখানে আপনি দেখেন, যদি এই যে আমাদের এখানে সময় আছে কি 5 দিন, ধরেন এই 13 ঘন্টা বাদ দিলাম আমি, এখনো সময় আছে 5 দিন। তো এই 5 দিনে যদি আপনি একটা করে একটা যদি করে ডিজাইন করেন তাহলে 5টা, দুইটা করে করলে কি 10টা, তিনটা করে করলে কি 15টা ডিজাইন। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি একটা কন্টেস্ট নিয়ে যদি পড়ে থাকেন, আর আপনি যদি 20টা ডিজাইন করেন, 20টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন ভালো হবে না, তারপর ভালো হতে বাধ্য। তারপর আপনি এখানে দেখেন, এখানে 57 জন এন্ট্রি করছে, তো 57 জনেরটা আপনি দেখতেছেন, দেখে তারপর আপনি ওইটার উপরে বেস করে তারপর আপনার আইডিয়া দুইটা একসাথে মিলে তারপর আপনি একটা ডিজাইন করতেছেন। তো ওইটার উপরে আপনি 10টা যদি ডিজাইন করেন, তাহলে একটা ডিজাইন আপনার বাধ্য হবে না হতে। এটাই আর কি, কন্টেস্ট গুলো এরকমই আসলে, কন্টেস্ট জেতার জন্য এটা এরকম ভাবে করতে, এটা কিন্তু অনেকে জানে না। আপনারা দেখবেন যে একজনে করে কি, এখানে একটা কন্টেস্ট করে, আবার যখন আবার একটা যখন এখানে নোটিফিকেশন আসে কন্টেস্টের, তখন আবার করে কি ওই কন্টেস্টে চলে যায়, ওই কন্টেস্টে গিয়ে আবার একটা ডিজাইন করে ওইখানে পোস্ট করে, কিন্তু শেষমেশ দেখা যায় সে জিরো, কোনোটাই তার হয় না, বুঝতে পারছেন? কিন্তু আমার টার্গেট থাকতে হবে, আমি একটা কন্টেস্ট নিয়ে থাকবো, একটাই আমার, যতক্ষণ পর্যন্ত এটার উইনার না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়েই থাকবো। আমি উইন হই বা না হই, কিন্তু আমার এখানে ডিজাইন আপলোড করতেই হবে। আপনি সারাদিনে 2টা 3টা ডিজাইন করা সম্ভব, আর 5 দিন বসে বসে আপনি 15টা ডিজাইন করতে পারবেন না, এটা কোনো কথা না আসলে, সবই সম্ভব, বুঝতে পারছেন? তো এরকম যদি আপনি কন্টেস্ট নিয়ে বসে থাকেন, একটা কন্টেস্ট নিয়ে, তাহলে আমার মনে হয় যে সম্ভব। সাইবুল ভাই আপনার কথা আসে না, লিখে দেন। স্যার 10 মিনিট নেই, মিশর লোক বসে আছে, আরে গরম ভাত ঠান্ডা হয়ে যাবে। 1000 একটা কাজ আছে ভিডিও এডিটিং এর বলো। হ্যাঁ ভিডিও এডিটিং এর। আচ্ছা আমি 5 মিনিট একটু ব্রেকে যাই নাকি, একটু লাঞ্চ করে আসি, থাকেন। আচ্ছা আচ্ছা, কথা বলেন আপনারা। মহিলা এই বইতে হয়ে গেছে মমতাজ না এসএস লিমা, আমার তো মমতাজ আসে, মমতাজ দিতে কমপ্লেইন দিছিলাম আমি। একজনের জন্য কয়টা কন্টেস্ট করতে পারে কেউ জানেন? কন্টেস্টে কয়টা ডিজাইন দিতে পারে কেউ কি জানা আছে? আমার ধারণা নেই, উনি আসতে বুঝি নাই প্রশ্নটা। একজনে মানে কয়টা ডিজাইন কন্টেস্টে জমা দিতে পারে? আপনি একটা কন্টেস্টে আপনি যদি একটা আইডি থেকে যতটা ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। রান্না করতে কি হয়? রান্না করতে কি হয়? রান্না করতে কি হয়? কথা শুনে বুঝলাম না। বৃষ্টিটা তো ভালো না, ঠান্ডা ডিস্টার্ব। আচ্ছা বৃষ্টি হইতেছে হঠাৎ করে, কি আসেনি? পরে নাই ভাই, প্রচুর বৃষ্টি হইতেছে। কয়েকদিন ধরে তো বৃষ্টি, কালকে ওই মনে হয় বৃষ্টি, ঠান্ডা পড়ে পরে কারেন্ট চলে যায়, কি করতাম ভাই? আসলে সত্যি আমার কমে যায় না। আমাদের এখানে ভাই কারেন্ট যায় নাই, কারেন্টের প্রবলেম করে নাই, প্রবলেম করছে নেটওয়ার্কে করতেছে। আমার বাড়িতে আছে আর আমার বাড়িতে এইটাই তো মানে একটা একটা প্রবলেম।
দুষ্ট হয়ে কি কাম করছি জানো, সেই কাম করছি। হ্যাঁ ভাই, অবস্থায় তো কাজে সব বন্ধ হয়ে গেছে। শরীফুল বুঝি নাই ইসলামের বাড়ি কোন জায়গায়? আবার ঘরে কসবা ভাই। কসবা কোথায়? কোনটা কোন জায়গা? আসলে তাই না, জি। সকালে থেকে শহরে কোন জায়গায় কসবা? চারগাছ। সৈয়দাবাদ। আপনার বাড়ি কোথায়? আমার কোন শহর জায়গা? সৈয়দাবাদ কোথায়? কোন বাড়ি ভাই? সৈয়দাবাদ কলেজের পাশে। সৈয়দাবাদের রাস্তা নাকি? আচ্ছা, ইয়া, আর কলেজের পাশে? কিছু তো পাবি তো। কলেজের সকালে পাশে আসলে কোন একটু দিকে? ভালো স্কুলের দিকে? এখন খাইতে পারতেছি নাকি? কোন পাশে? পশ্চিম পাশে নাকি? সদর এই যে সদর মসজিদ থেকে উত্তর দিকে। আসলে তাই। ওই মসজিদ থেকে উত্তর দিকে না? ডাক্তার বাড়ি দেন না? কি? হামসা ডাক্তার আছে, ওনারা না নাকি? হ্যাঁ হ্যাঁ ওনার গ্রামে। শামসু ডাক্তার তো ভিতরে দিকে না? হ্যাঁ তো ওনার তো- এক গ্রামে, কিন্তু আমি ওরা তো ইয়ার থেকে একদম বাইরের দিক, কলেজের থেকে উত্তর দিকে। ও আচ্ছা। সৈয়দাবাদের বাইরে কোথায়? রায়হান বাড়ি কোথায়? খাইতে ভাই আমার বাড়ি এখানেই তো। আচ্ছা ভাই আপনারা থাকেন, আমি একটু আসতেছি। দরকার নাই। শরীফুল ইসলাম সব করেন কি স্টুডেন্ট না সার্ভিস করেন? ভাই আমি ছাত্র, স্টুডেন্ট, কিসে পড়েন? ইউনিভার্সিটিতে পড়ি, কোথায়? জগন্নাথ ইউনিভার্সিটিতে। কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। কোন ইয়ারে? জগন্নাথ আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার এখানে। ইয়ার বলতে আমার মাস্টার্স ছিল ফেব্রুয়ারিতে, হয়নি প্যান্ডেমিকের কারণে। আচ্ছা আচ্ছা। না, আমরা ইন্টারভিউ। ভাই কি করেন? আমার সাথে ভাইয়ের নাম কি? সুমন ভাই। ভাইয়ের বাড়ি কি সৈয়দাবাদে? না, না, আমি বলবো যে রংপুর মালয়েশিয়া শহরে, থেকে ডিপ্লোমা শহরে। করে আসছে। ও আচ্ছা আচ্ছা। সুমনের মতো করে সুমন মালয়েশিয়া থেকে ডিপ্লোমা শহরে করে আসছে। কোথায় ভাই? গাজীপাড়া। বেশি না, 9 বছরের ছোট। ও বলছে আমার 2001 2003 ভাই কি করেন সুমন ভাই? না, আমি আপাতত কিছুই করি না, আগে আপনার ইয়েতে জব করতাম ইউনিলিভারে। ও আজকে বেশ কিছুদিন এয়ারপোর্ট থেকে ছেড়ে দিয়েছি, বাসায় আছি। আচ্ছা আচ্ছা। আমি যখন তো পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেই আপনার ইয়েতে 2000-এ ও আপনার ইয়েতে যে ভুটানি এবং ভুটানিতে। জগন্নাথে পরীক্ষা দিচ্ছিলেন 2000 সালে? হ্যাঁ হ্যাঁ, ভর্তির জন্য। 2000 সালে তো জগন্নাথ ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল ভাই। না না, তখন কলেজ ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে। জি জি। তারপর আর যাওয়া হয় না। এটা কি আগের মতোই আছে না গেট আপ চেঞ্জ হয়েছে? চেঞ্জ তো হইতেছে, রেগুলার পরিবর্তন হইতেছে। আইসেন ভাই, সময় পাইলে আচ্ছা। ঢাকার দিকে আসলে দিকে আইসেন কোন ঢাকা। তো দাওয়াত শুরু করছে না। তো উত্তরা, বসুন্ধরা এতটুকু পর্যন্ত, এরপর আর তেমন একটা যাওয়া হয় না দিকে। আমার বলে তো ও মানে যদি আমি- ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা থাকে তাহলে পুরান ঢাকায় যারা যায় আর কি, ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন হলে। আমি নিজেই তো কতগুলো আমি ঢাকা যাইতে তো আমার ভয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মানে কোন সময় ঢাকা থেকে বের হবো। জি আপনার রাহেনদের কাঞ্চন বাড়ি ব্রিজ কোথায়? পার হইলে মনে করেন বুক ফুলে শ্বাস নেওয়া যায়। ও একটা কাজ করতে পারেন, ঢাকাতে থেকে কয়েকদিন অভ্যাস করতে পারেন ঢাকার আবহাওয়া। আমি আসলে এমনিতে যাওয়া হয় না, এমনি বাইরে কোথাও গেলে এয়ারপোর্টে যাই, আর এয়ারপোর্ট থেকে সরাসরি ব্রাউনবারে চলে আসি। ও এই বাড়ি থেকে আসলে আমি আবার ওই ইউরোপের বিভিন্ন দেশে মাঝে মাঝে ট্রাভেলস করি, আসা যাওয়া আছে, এই কারণে যাওয়া লাগে। এছাড়া তেমন না, কেমন যাওয়া হয় না। আচ্ছা এই তো ভালো পানি আসে। আরো আছে দরকার। কিভাবে বুঝলেন? আমি নিয়ে এসে দরকার। এই যে মানে ঢাকার যানজটের কারণে, আবহাওয়ার কারণে ঢাকায় যান না? আসলে প্রয়োজন পড়ে না, ঢাকায় কাজ নাই তেমন, এই কারণে যাওয়া হয় না। এই
কাজ থাকতে মনে করেন অবশ্যই যেতাম, কারণ ঢাকায় মানে এই ধরনের কোনো কাজই নেই। জি আরে ওটা ইয়ে করা বন্ধ করা আমার কাছে না, আমার বান্দরবান অনেকে ভালো আছে লাগে, ছোট শহর। আমার অনেক বাজার করা অনেক অনুষ্ঠানের জন্য শপিং করতে তো বাইরে বান্দরবান থেকে অনেকে বাড়ি যাওয়া যাবে না? যাওয়া যাবে। আমার কাছে আপনার শপিং করার জন্য ওই ঢাকা থেকে এলাকার পাশে যাওয়া যাবে না ভাই, বয়স মাত্র কয়েক রেজনের ভিতরে আসছি আমরা, এটা রেজনের ভিতরে ঢাকায় যেটা যে খরচ হয়, যে সময় লাগে অর্ধেকের অর্ধেক, সেই সময়ের মধ্যে আমি কাজ শেষ করে চলে আসতে পারি। আমি যাওয়ার সময় চলে যাই। হ্যাঁ, আখারো দিই। এটা বাইরে অরলি আছে নাকি দোকান? তো ফোন দে, তো পরিচিত আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সর্বোচ্চ হাফ এন আওয়ার লাগে, আধা ঘন্টা সময়। নেওয়ার জন্য কি আগের মধ্যে খেলা হাইস দিয়ে গেছে। কিসে? হ্যাঁ, এটা জটিলতার কিছু না। আপনার বাংলাদেশ স্ট্যাটাস স্টেটমেন্ট হ্যাঁ কুপন পড়ে যায়। এই আমাদের প্রোগ্রামে না ব্রাহ্মণবাড়িয়াতে তো ব্রাহ্মণবাড়িয়া তো বিশ্ব সেন্টার খুলছে আপনার ইয়েতে, এই মেট্রো যতবার পাইছি সহজে দিচ্ছে, আমাদের তো কোনো আমি বিশ্বাস উঠলো ছিল 14 সাল থেকে ইচ্ছা ছিল যাওয়া, কিন্তু আমার ভিসা দিয়ে দেয়, কারণ আমার তুরস্কের ভিসা আছে, গ্রিসের ভিসা আছে, সাইপ্রাসের ভিসা আছে। আমার কিছু জিজ্ঞেস করেন, পাসপোর্ট দিয়ে দিলে ভিসা দিয়ে দেয়। ওই সমস্ত দেশের ভিসা লাগানো আছে, আর ইন্ডিয়ার ভিসা না দরকার, জটিলতা করার তো কোনো প্রশ্ন নেই। আমি ওই আগে শুনতাম যে কয়েকজন চট্টগ্রামকে লাইনে দাঁড়াতে হয় বা ঢাকা থেকে লাইনে দাঁড়াতে হয় এই ঝামেলার কারণে। না না, আপনি ব্রাহ্মণবাড়িতে কোনো ঝামেলা নেই, খালি আগে উত্তরা ভিসা সেন্টার থেকে লাগাইছি, কই তেমন ঝামেলা হয় না। ও ভালো, ইন্ডিয়াতে ভিসাটা লাগিয়ে রাখতেন, পার্শ্ববর্তী দেশ কখনো প্রয়োজন হলো গেলেন, ঘুরলেন, দেখলেন, আর কোনো ট্রিটমেন্টের জন্য ইমার্জেন্সি প্রয়োজন হলো বা বাংলাদেশে দেখলেন আমি লিখে কিছু বলছেন, আপনার আইসিটি মামলা করে দিচ্ছে, ফট করে গেলেন ইন্ডিয়া। না ভাই, দেশে থাকি, দেশে থাকার ইচ্ছা। স্যালারি 22 দেওয়ার কথা, আমার তো অর্থ কি নাই। সুযোগ খুঁজতেছি বাইরে যাওয়ার, ভালো কোনো ইয়েতে পাইলে চলে যাবো। আমার তো ফুল দেওয়ার কথা, ফুল জীবনে দিবি, দেখেন ওই কয়েকদিনই খাচ্ছি। 9 তারিখ 9 তারিখ 1 মাস হয়ে গেছে না? না দাদা, আমার 1 মাস হয়ে গেছে। দেখেন যদি বলছে ওই মাসে দেখি যেখানে আপনার যদি নরওয়ে সরে হয়, ওই সমস্ত দেশে অথবা কানাডাতে ইয়ে করতে চেষ্টা করতেছি, বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছি। আমি তো টুরিস্ট ভিসা গেছি, কিন্তু ইমিগ্রেন্ট হয়ে যাওয়ার ইচ্ছা। টুরিস্ট ভিসা গেলে এখনো ভিসার জন্য তারা যেতে দিবে, কিন্তু তারপর পরবর্তীতে ভিসা এক্সপায়ার্ড হয়ে গেলে আপনার অবৈধভাবে থাকতে হবে। এবার নাকি আপনি মানে ইমিগ্রেন্ট হওয়ার জন্য যাওয়াটাই ভালো। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার প্রসেসিং করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সময় লাগে একটু, সময় লাগে, সারা টাফ এগুলো দিতেছে না, আস্তে আস্তে আর ওখান থেকে কমে দিতেছে প্রচুর পরিমাণ ইয়ের কারণে, অভিবাসীর কারণে, যে সিরিয়া আফগানিস্তানে প্রচুর প্রচুর চাপ সৃষ্টি হয়েছে। কারেন্ট আছে পারে আচ্ছা ঠিক করতেছে না, ঠিক করবে আসে পরে না ভাই, দেশে কি আর চাকরি বাকরি করার ইচ্ছা নাই আমার। আসে লাগে দিবি। হ্যাঁ আসলে ওই ধরনের কোনো ইয়ে নাই, মুভমেন্ট নাই, বা কিসের জব করতেন ভাই? মার্কেটিং। ও আচ্ছা, 2 ব্যাচ একসাথে নিলে কিছু করবে না? ওরা কি পারে না যে কি যে বলে ফ্রিল্যান্সারে ওরাই কয় স্যার আপনি আনঅফিশিয়ালি নেন আমাদের ক্লাস, ভিডিও লাগবে না, আমরা প্রত্যেক ক্লাস বাই ক্লাস আমি মানে মোটামুটি নতুন ভিডিও না করেন, স্টুডেন্ট তো করে, এটা তো লাগবে। এই যে বলতে পারো যে মুসাদ্দিক বিল্লাহ যিনি শিখা, পাসবল উনি আবার
আমাদের আরেকজন আছে যে রুহুল আমিন ওই ডাক্তার, চিন্তা তো ওরা ওনার বাড়িও তো কক্সবাজার। পারবেই রুহুল আমিন কি কি আমাদের কোনটা লাগবে? একটা লোক নাই বয়স্ক করে একটা সেই জায়গা নাই সীমান্ত করে হ্যালো, বেশি বেশি ওইলা কম্পিউটার না কি লাগবে ভাই? আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই, আমার থেকে লম্বা আর বয়স্ক করে এমন চাকরি করি বুঝছেন, খাওয়া দাওয়ারও সময় পাই না। আবার বলে কি জানেন, 10 মিনিট আগে শুরু করতে, তার মানে আমাকে আসতে বলছে আপনার একটা 1:50-এ। তো চিন্তা করেন, একটা ক্লাস শেষ করতে কিন্তু আমার 10 বাজছে, মানে আজকে স্টুডেন্ট মানে একজন দেখাইতেছে, দেখতে দেখতে 1:10 বেজে গেছে। তো তারপর মানে গোসল করে নামাজ পড়ে কোন সময়, খাওয়া দাওয়া করে কোন সময় বলেন? মানে শাখার স্যার কি সকালে ক্লাসে আসে? হ্যাঁ হ্যাঁ, সে আসে। আজকে তার ল্যাপটপ আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা। আজকে বলতেছি ভাই, আজকে তো আপনি পুরো ডিজাইন শুরু করে দেবেন। উনি এমনিতে মজার মানুষ। হ্যাঁ হ্যাঁ, মজা মজা করে অনেক ভালো। হুম। এরকম ভাবে ব্যস্ত থাকলে ভালো স্যার সে ভালো অ্যাক্টিভ, প্রতিদিনই আসে, মিস হয় না তার। স্কুল বন্ধ তো, টিচার তো স্কুল বন্ধ, এই কারণে করতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ, তবে এটাই ভালো লাগছে যে মানে ওনার তার, বাড়িও কক্সবাজারে। তো সে অনেক সিনিয়র, কিন্তু তারপরও তার শেখার একটা আগ্রহ, মানে এই বাচ্চা পোলাপান মানে ছোট মানুষ এগুলো দেখলে অনেক মানে ইন্সপিরেশন হওয়া উচিত, মানে তার দেখা যে সে এখন হিসাবে কিন্তু তার লাগে না, তারপরে সে এটা শিখতে আসছে। ওনার বয়স কিন্তু প্রায় 54-55 বছরের মতো। হ্যাঁ, তারপরে যে আরেকজন আছে আপনার ব্রাহ্মণবাড়িয়ারই, আপনার জোহান সরকার, তার চেম্বার আছে আর কি, সে ডাক্তার একজন। সেও আসে মাঝে, মানে সেও আচ্ছা আসতে পারে না, কিন্তু এখন করোনার জন্য আর কি বেশি চাপ তো ডাক্তার, এই জন্য আর কি চেম্বারেই বসতে হয় বেশি। সেও মাঝে মাঝে আসে, আচ্ছা। সেও ভালো কাজ পারে রুল আমিন ভাইয়ের মতো, কিন্তু সে মার্কেট প্লেসে অত অ্যাভেলেবেল না আর কি। কিন্তু সে কাজ পারে ভালো। সে আবার হ্যাঁ, ইউডেমি আছে না, ওইখানে একটা কোর্স করে আর কি, পেইড কোর্স। আচ্ছা। রুল আমিন ভাই যে উনি কি হুজুর নাকি রুল আমিন ভাই মোটামুটি ঢাকায় থাকে হ্যাঁ ঢাকাতেই থাকে। মাদ্রাসায় ইয়ে করে, হ্যাঁ মাদ্রাসায় চাকরি করে। চাকরি করে। আর সে বর্তমানে এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছে, গতকালকে মনে হয় ব্রাহ্মণবাড়িয়া গেছে সে। হাসান জামিল সাহেবের মাদ্রাসায় আচ্ছা। চাকরি করে মনে হয় ইয়াতে থাকে এই যে আর সেইটা সঠিক বলতে পারি না সে কোন জায়গায় থাকে, কিন্তু না ভাই উনি এই দিন কইতে আচ্ছা, যেটা আর কি বলতেছিলাম আর কি, এরকম যে আপনার কোন ডিজাইন যদি আমরা করি, যে কোনো একটা একটা কন্টেস্ট নিয়ে করে থাকবো। ফ্রিল্যান্সারে কন্টেস্ট ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? কন্টেস্ট করতেই হবে, কন্টেস্ট ছাড়া অন্য কাজ করা যাবে না। কারণ আপনার এখানে আপনার ইমেজ এইসব কাজ পাবেন কিন্তু খুব কম, কিন্তু আপনি দেখবেন সার্চ করবেন, সব সময় দেখবেন যে লোগো, তারপর ব্যানার, লোগো ডিজাইনই বেশি পাওয়া যায়। বিজনেস কার্ড দেখি, এন্ট্রি দেখছেন? 540, $15 জন্য 540টা এন্ট্রি। কত কম্পিটিটর চিন্তা করছেন এখন? বিশাল কন্টেস্ট। ভীষণ ভীষণ কন্টেস্ট। $15 জন্য 540 জন, আর সে কোনো স্যাম্পল দেয় নাই, তার ফোন নাম্বারটা দিছে, ফলোইং টেস্ট, ওইটা হয়ে গেছে, উইনার হয়ে গেছে এটা। এই যে আচ্ছা দেখি এখানে কি অবস্থা। ও দেখছেন 157 জনে 540টা সাবমিট করছে, 157 জনে। চিন্তা করছেন তাহলে এক এক জনে কতগুলো করে সাবমিট করছে? হ্যাঁ, তাহলে দেখা যায় এরকম এভারেজের এরকম আর কি, দেখা যায় একজনই দেখা যায় 5টা করছে, 10টা করছে এরকম। দেখেন রেটিং কিন্তু বেশি একটা পায় না, শুধু 3 জনের 5 স্টার রেটিং পেয়েছে, তার মধ্যে এই জনকে নিয়ে নিছে।
ইয়ে হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ এটা সিলেক্ট হয়ে গেছে। কম বলতে কিরকম কম? একটা তৈরি করছে জেমস মিখাইল। কত? ভাই আপনি অ্যাকাউন্ট করে রাখবেন বুঝছেন? তবে নিজেকে আগে ঠিক করেন, নিজের কথাবার্তা নিজের পার্সোনালিটি আগে ঠিক করেন, বুঝতে পারছেন? নিজের পার্সোনালিটি আগে ঠিক করেন। হ্যাঁ দেখছেন ডিজাইনটা কিন্তু বেশি একটা হার্ড না, জাস্ট লোগোটাই একটু আর কি কঠিন। জেমস দেখছেন, জেমস ওর অ্যাকাউন্ট আমি জেমস মিখাইল। হ্যাঁ আমি বললাম জে আর এম লেখা। কারণ কি জানেন, আপনি মানে সিম্পলের মধ্যে লোগোটা সুন্দর করছে, তার কারণে এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ 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 আমার একদম লোগোটার কারণে এটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ লোগোটার কারণে সিলেক্ট হয়েছে। কিন্তু আশেপাশের যে কাজগুলা সেইগুলোও কিন্তু এরকমই আর কি, কিন্তু ওরা আর কি লোগোটা দেয় না, ওরা দিছে সরাসরি নাম। এদেরটাও কিন্তু খারাপ না, কিন্তু ওরা লোগোটা দিতে ভুল করছে আর কি, ও আর কি এখানে আইডিয়া করে লোগোটা বসাই দিছে, বুঝছেন? মানে এইটাই আপনার ইউনিকনেস, বুঝছেন? টেকনিকের উপরে। হ্যাঁ এইটাই আপনার ইউনিক, যে প্রত্যেকজনে দেখেন ওরাও কিন্তু এই যে দেখেন ও কিন্তু লোগো দিছে, কিন্তু ওরটা পছন্দ হয় না। যে উইনার হয়েছে তার আরেকটা ডিজাইন আর কি এই। কিন্তু এখানে যদি সবগুলো দেখি তাহলে দেখবো যে হাতে গোনা 4-5 জনেরটাই শুধু লোগো দেওয়া আছে, আর বাকিগুলো লোগো দেওয়া নাই। হয়েছে হয়েছে দেখছেন, মানে লোগোটা কারোটাই দেওয়া নাই, এটাই আপনার ইউনিক জিনিসটা আর কি, যে লোগোটা দিছে। আর আগে যেটা ও আরেকটা যেটা করছে সেটা একটা বর্ডার ছিল, সেটা এটা যেটা করছে সেটা কোনো বর্ডার নাই, বর্ডারটা নাই, বাকিটা ঠিক আছে। তো এরকম আর কি আপনার কন্টেস্ট গুলো এরকমই হয়, অনেকজনের ভিড়ে আপনাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে হবে আর কি। সে বলে দিছে আর কি আপনার বিজনেস কার্ড ডিজাইন উইথ এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এন্ড ব্রাইট হোয়াইট টেক্সট। It's very important that the size, text and the brightness of the text is white. The business card is only on side, মানে এক সাইডের, দ্বিতীয় সাইডে লাগবে না। the following text আর কি এই এখানে সবকিছু বলে দিছে আর কি। এখন আপনার জাস্ট ডিজাইন করার দায়িত্বটা ছিল তার আর কি। ফোন নাম্বারটা দিয়ে দিছে, সুন্দর হয়ে গেছে। আরেকটা দেখি আর কি আছে। এইটা কি ক্লোথিং, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়? এইটা দেখাবো আর কি। আপনাদের তো এখনো কোনো ডিজাইন দেখাই নাই, তো যার কারণে আর কি অ্যাকাউন্ট খোলা দেখাই নাই আর কি। অ্যাকাউন্ট খোলা খুব সহজ। জি স্যার, অ্যাকাউন্ট চাইলে ডিজাইন আপনার শিখার পরে স্যার অ্যাকাউন্ট খোলা হবে। অ্যাকাউন্ট চাইলে খুলে নিতে পারেন, আপনার সমস্যা নেই। কিন্তু অ্যাকাউন্ট খোলা তো আসলে মূল বিষয় না, বিষয় হলো কি আপনি কাজ পারেন কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। অ্যাকাউন্ট আপনি চাইলে 1 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খোলা যায়। কাজ না জেনে শুধু শুধু অ্যাকাউন্ট খুলে গিয়ে বসে থেকে লাভ নাই এখানে। স্যার রোলান ভাই কি স্যার ডিজাইনার নাকি আরো অনেক? না সে আগে থেকে এক্সপার্ট। সে ফটোশপ এক্সপার্ট না, সে ইলাস্ট্রেটর এক্সপার্ট। সে আমাদের সে ইলাস্ট্রেটরে গেলে একটা কাজও করছে। হ্যাঁ ইলাস্ট্রেটরে গেলে সে আমাদের ইলাস্ট্রেটর শিখাইবে, ঠিক আছে? আমিও শিখবো তার সাথে। রোমান ভাই কি আমাদের ক্লাস নিবে? রুলান ভাইকে বলছি আমি, ইলাস্ট্রেটরে যখন আসবো তখন ইলাস্ট্রেটরের কাজ দায়িত্ব আপনার, আমি তো আছি, মানে সে তো করবে, সে পর রিপিট তো আমি করবো আর কি। ও আচ্ছা, তাইলে আরো বেশি আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস যদি দুইজনে রিপিট করে তাহলে আরো ভালো হবে। মানে ক্লাস মানে উনি কাজটা জানে ভালো, এই কারণে উনি হবে। হ্যাঁ কারণ উনি মার্কেট প্লেসে সরাসরি করছে, তারপর অনেক ডিজাইন তো জানে। তো এখান থেকে দেখলাম আমরা, তারপর আমিও দেখলাম, আমি আবার ওইটা রিপিট করলাম আপনাদের, তাহলে কি আর জিনিসটা বিষয়টা সহজ হয়ে যাবে। আসলে কি ডিজাইন তো লিগে নিজের মধ্যে, বুঝছেন? আমরা জাস্ট আপনাকে প্রসেসটা দেখাই দেব। ধরেন একটা ডিজাইন আমরা দেখাই দিলাম আপনাকে, সাপোজ এইখানেই যাই,
ধরেন আপনাকে ভাই আমি ডিজাইন যদি মাথায় না আমি আসে, ধরেন আপনাকে আমি একটা এই যে লোগো এইটা বানাই দেখাইলাম। এখন এই লোগোটা বানানোর পরে আপনি এই লোগোটারে অন্যভাবে কতভাবে কিরকম বানাইতে পারেন সেটাই হচ্ছে আপনার ভিতরে। বুঝতে পারছেন? জি স্যার। আপনার একটা বিজনেস কার্ড আমি একটা অ্যাঙ্গেলে দেখাই দিলাম, এই অ্যাঙ্গেলে আমি দেখাই দিলাম। এখন ওইটাকে আপনি কতভাবে করতে পারেন, কতভাবে করলে আপনার ভালো হবে। আমি ব্ল্যাক কালার দিলাম, আপনি হোয়াইট কালার দিবেন, আপনি গ্রে কালার দিবেন, আপনি যেই কালার দিতে চান সেইটা দেবেন। ঠিক আছে? জি স্যার। তবে যদি আপনার ব্যানার গুলো কাজ যখন করা যায়, ব্যানার কাজগুলো সহজ আছে কারণ সব সেটআপ তারা দিয়ে দেয়, এই জন্য একটু বেশি সহজ। তারপর আপনার এন্ট্রি যারা মারে, এন্ট্রি যারা করে তাদেরটা দেখেও আপনি কাজ করতে পারবেন। এই যেরকম আমরা এন্ট্রি। এমনিতে যারা প্রফেশনাল কাজ যদি করি হ্যাঁ, তাহলে বলতো হাতে কোনো একটা বিষয়ের উপর ইয়ে করলে চলবে, সবগুলোতে না গিয়ে। না না না, সবগুলো জানার প্রয়োজনও পড়ে না। আপনি হাতে গোনা কয়েকটার উপরে আপনি যদি চান যে আমি শুধু লোগো ডিজাইন কাজ করব, আপনি শুধু লোগো নিয়েই থাকবেন, আপনার অন্য কাজ দরকার নাই। হুম। আপনি যখন অথবা লোগো এক্সপার্ট হয়ে ব্যাকগ্রাউন্ডের উপর যাবেন, কাজ করলে শুধু হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যখন আপনি লোগো এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার কাছে লোগোর কাজই আসতেছে, অন্য কাজ আসবে না আর। আচ্ছা। এমনিতে যারা ডিজাইন করে তারা আর কি আপনার ই করে, যেমন ধরেন লোগো ডিজাইন করে, ব্যানার ডিজাইন করে, পোস্টার ডিজাইন করে বা ফ্লায়ার ডিজাইন করে, এরকম আর কি 3-4টা ডিজাইন নিয়ে আর কি তারা থাকে আর কি। আচ্ছা। বুঝছেন? ধরেন আমরা এগুলার কারো প্রোফাইলে যাই, প্রোফাইলটা আমরা ফলো করতে পারি সে আসলে কি লিখছে এখানে না লিখছে সেরকম। আমরা উইনার কে তাদের একটু প্রোফাইলে যাই, কোথায় যেন দেখলাম বিজনেস কার্ড, এটার উইনার কে একটু দেখি আমরা। তার প্রোফাইল থেকে আমরা আইডিয়া নিতে পারি আসলে সে প্রোফাইলে কি কি দিছে, তার অ্যাবাউটে কি লেখা আছে। ভাই আমরা আর কত দেখবো মানুষের প্রোফাইল? আমাদের প্রোফাইল কে কে দেখবে, কবে দেখবে? এরকম নেক্সট টাইম আবার নেক্সটে যখন ক্লাস করাবো তখন আবার আপনাদের প্রোফাইল আমি আবার দেখাবো। গোলামি বলতে বলো যদি প্রকল্পগুলো কাজ করতে পারে না, প্রকল্পগুলো পরবর্তীতে কাজ করতে গেলেন দেখা যাচ্ছে প্রকল্পগুলো ডাউন আমি সেখানে আসে না ক্লাস কি পাকিস্তানের রুহুল আমিন ভাই তো কারোর অ্যাকাউন্ট খোলার তো মতই নাই সে এখন পর্যন্ত। সে তো রাজি হয় না অ্যাকাউন্ট খুলে দেবে কাউকে। আগে কাজ নিচে নেমে না ভাই, অ্যাকাউন্ট খোলারও কিছু অ্যাডভান্টেজ আছে আর অ্যাকাউন্ট না খোলারও কিছু অ্যাডভান্টেজ আছে, কিন্তু বুঝতে হবে এখানে। এখন অনেকে আছে ভাই, এখন খোলার পরে রেগুলারলি কাজ করে, একটা কন্টেস্ট করলো আবার এটা রিপিট করতেছে বারবার, একটা দেখে ডিজাইন করতেছে, ওইটার প্রতি কাজের আগ্রহটা বাড়ে। আবার অনেকে আছে অ্যাকাউন্ট খুলছে বাট কাজ করতেছে না, পারে না, কন্টেস্ট করে না, শুধু শুধু অ্যাকাউন্ট পড়ে রয়েছে। বুঝে শুনে খুলতে হবে কার কোনটা দরকার। সেটাই। ঠিক আছে আপনি পারলে তো অবশ্যই করবেন আপনার দেখেন ওরে লোগো দিছে, কতগুলো লোগো দিছে একটা ইসের মধ্যে। তার এসে বেশি কিছু লেখে নাই সে, তার শাহবাজ জান আই এম designer of Adobe Illustrator working with 2 years of experience. My passion is designing and my skill is my power. I will fulfill your needs, try me best, fast and hire me for a short a long terms. Please check my working experience on my profile. না একটা রিভিউ ওটা আছে মাত্র স্টুডিও শুধু। কই বুঝাইছে খুব সুন্দর করে। হ্যাঁ, নিতে না নিতে হবে একটা কাজ করছে 6 মাস আগে আর এই একটা আপনার পাইলো কাজ। $30। হ্যাঁ, এটা $30 আর এই একটা 15। এক্সপেরিয়েন্স আপনাকে দেয় এটা কি দেয় নাকি আমি করি আচ্ছা, আপনাদের ইসে হোয়াটসঅ্যাপে আমি কিছু লিংক দিয়ে দেই এই প্রোফাইলের। তো যখন আইডি ক্রিয়েট করব তখন আপনারা এই যে না এইগুলোর না, আপনাদের ইসেরটা দেই, ফাইবারের কিছু প্রোফাইলের লিংক দিই। এখন আসেন আমরা গিগ আর কি, এখন কি গিগ দেবেন, কোন বিষয়ে গিগ দেবেন। এখন আমরা যেই কাজ পারি আপাতত পর্যন্ত যেই কাজ পারি এইগুলো দিয়ে আমরা 7-8টা গিগ বানাইতে পারি, পারবো না? হ্যালো হ্যাঁ বলেন। এক্সপেরিয়েন্স এত বছর সঠিক দিয়ে দেবো নাকি এক্সপেরিয়েন্স দিয়ে দেবেন 2-3 বছর শেষ। সমস্যা হ্যাঁ,
দেবেন যে আপনি নতুন, এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ নাই করলেন, এক্সপিরিয়েন্স বাদ দিয়ে দিলেন। এক্সপিরিয়েন্সের কথা যে লিখতে হবে এরকম তো কথা না, তাই না? আচ্ছা ঠিক আছে। ভাই আপনার ফায়ারফক্স এর মধ্যে কি কোনো সমস্যা করে না মজিলা ফায়ারফক্সে? না, কেন? আপনার একটা সমস্যা করে? না ইউআইটা আমি ফায়ারফক্স ইউজই করি না কোনো সময়। আমি তো সেটআপ দেওয়ার পর তো এটাই ইউজ করি, আমি তো ক্রোম আর ইউজ করি না। কেন ক্রোম ইউজ করেন না কেন? সার্চ ইঞ্জিন বিঙ্গো কেমন? বিং ভালো ভালো চালায় অনেক। আরেকটা আছে ব্রেভ আছে, ওইটাতে কোনো অ্যাড শো হয় না আর কি। কারণ গুগলে তো প্রচুর অ্যাড আসে ক্রোমোতে ইয়েতে। কিন্তু ব্রেভে কোনো অ্যাড হয় না, আপনি অ্যাড দেখলে উল্টো আরো ব্রেভ টাকা দেবে আপনাকে। এক একটা অ্যাডে পয়েন্ট কত সেন্ট যেন আসে। ইউটিউবে ঢুকলে আপনার ওই ফুড পান্ডা একটা আছে, এটা হাজির হয়ে যায়। ফুড পান্ডা, রবি এগুলো হাজির হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের দুই তিনটা প্রোফাইল দেখাই, যে কাজগুলো আপনারা পারবেন খুব সহজেই। ঠিক আছে? ফাইবারে তো ব্যানারের কাজ কেমন পড়ে, বা ব্যানারের মানে কম্পিটিশনে কি রকম? দেখি ব্যানার ডিজাইন। একটু ব্যানারটা একটু দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নেটওয়ার্কের কথা কাইটে কেটে আসতেছে জাহিদ ভাই। অনেক অনেক কম্পিটিটর, 14,221টা সার্ভিস অ্যাভেলেবল আছে এখন পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, আপনার তো পূর্ব পরিচিত আছে তারা, সমস্যা নেই, আসেন। আচ্ছা দেখেন, এখানে অনেকেই আছে, খুব ভালো কাজ করা আছে এখানে। এই যে 1K অনেকগুলো আছে। দেখেন প্রথম বেশিরভাগ $20 করে। প্রথম যেই $5 পেজটার মধ্যে আছি, দেখেন প্রত্যেকটা মানুষ কাজ করছে। I will design the perfect YouTube banner on 1 hour. $20. বুক প্রমোশন ব্যানার 10। এক্সপ্রেস ডেলিভারি নাকি এটা? হ্যাঁ, তো হচ্ছে এক্সপ্রেস ডেলিভারির মতো কাজ করতেছে 24 ঘন্টার ভিতরে। সব সময় অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এখনো মনে অ্যাক্টিভ আছে। এরা মানে হচ্ছে প্রফেশনাল, টোটালি প্রফেশনাল। লেভেল 2 মানে প্রফেশনাল না। দেখেন একটা গিগ সেল করছে সে কতবার, 2700 একবার, 5টা অর্ডার তার রানিং। কি পরিমাণ সে এক্সপার্ট, কি পরিমাণ সে তার ডেলিভারি সিস্টেম। মানে এটাই হচ্ছে আমাদের পেশা, আর অন্য কোনো কাজ নেই। না, আর কোনো কাজ নেই, এগুলো নিয়ে পড়ে থাকে। এগুলো থেকে তার মাসে হাজার হাজার টাকা আসতেছে, তো সেই জন্য অন্য কোথাও যায় না সে। এখান থেকে তো হাজার হাজার ডলার আসতেছে। এই যে a beautiful banner for YouTube channel, check the extras if you want more। একদিনের মধ্যে দিয়ে দেবে, মানে এখানে সর্বনিম্ন একদিনই লেখা যায়, কিন্তু এর বেশি এর নিচে আর লেখা যায় না আর কি। তো সেই জন্য এইখানে আর কি বাকিটা লেখে 1 hour। ঠিক আছে? তার ভিডিওটা দিছে, কি দিছে দেখি এখানে। Hey there, my name is Raymond. Welcome to my gig. If you're looking for a YouTube banner for your YouTube channel, then you've come to the right place. Basically, I know how hard ফাইবার কিন্তু নিজের এই ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি রেকমেন্ড করে। নিজের ফ্রন্ট থেকে যদি 1 মিনিট একটা ভিডিও দেওয়া যায় যে আপনি কি কাজটা কি করতেছেন, এটা যদি আপনি নিজের মুখে বলেন, এই জিনিসটা খুব বেশি vlogging, gaming, real estate, beauty,
music, ভিডিওর মধ্যে অনেক sports. সুন্দর I করবো make সেটা all those types of YouTube banners. As a matter of fact, I've been making YouTube banners all day, every day for about 3 years or so on my computer over there. So I make them pretty good now. ব্যানারের Just click to the সলিউশন right of the video to see some of my recent work and scroll down at the page to see some reviews of my work. Now, I make the YouTube banners pretty fast, so about 24 hours or so, with the source file included, with unlimited revisions and for commercial use. Now, I also have separate gigs in which I make website banners, Twitch, Twitter, and Facebook banners, so feel free to check those out, as well as some YouTube thumbnails for your videos. Alright, that's about it. So feel free to place your order now or just simply message me in the inbox for anything you অনেক might ব্যানারের need. কাজ I'm করে always এক্স online. ইউটিউবের I কিন্তু look forward কাজ to করে hearing and working with you soon, so take it easy. সব ব্যানারে কাজ করে সে জি সে শুধু বলছে আর কি ইউটিউবের যেখানে আপনার সাইজ দিয়ে দিছে ইউটিউব ব্যানারের সাইজ তার পুরো প্রোফাইলটা একটু ঢুকি 2007 3000 প্রায় 4000 হয়ে যাবে কিছুদিনের মধ্যেই কারণ তার ওইখানে অর্ডার আছে 5টা দেখেন একটা ভিডিওই কিন্তু সবগুলোর মধ্যে দিয়েছে জাস্ট কিছু চেঞ্জ করে একই জিনিস এগুলো একটু আকর্ষণীয় জিনিস যে আপনার 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার 4 আওয়ার এগুলা প্রত্যেকটার সাথেই কিন্তু আর ভিডিও অ্যাড করা আছে দেখেন 5টা গিগ দিছে 5টা গিগই কিন্তু শুধু ব্যানার নিয়ে কাজ করে দেখেন এটা আছে বিজনেস লোগো উইথ কপিরাইট সব ব্যানার 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 আচ্ছা এটা দেখি এটার ভিতরে কয়টা অর্ডার আছে দেখেন এটার ভিতরে 4টা 5 হচ্ছে 9 তারপর এটা এটার ভিতরে আছে কয়টা দেখছেন 7টা কত হলো 16টা এখানে আছে 8টা 24 টোটাল তার 25টা অর্ডার চলতেছে চিন্তা করেন এখন সব 5 এটা একটা 4 স্টার রেটিং আছে 4. মানে একটু হয়তো একটু বেশ কম পাইছে সেই জন্য আর কি আপনার 3 পয়েন্টটা দিল না আর কি 2 ডেজ আগে 2 দিন আগে 2 দিন 4 দিন 4 দিন 6 দিন 6 দিন মানে কাজ তার প্রত্যেক দিন থাকে লাস্ট ডেলিভারি 6 মিনিট আগে a super hard working and friendly guy অ্যাবাউটটাও খুব ছোট লাগছে একদম ডেসক্রিপশনটা খুবই ছোট I like YouTubing, shooting videos, editing the videos, uploading the video, making thumbnail, reading books, knowledge, etc., etc., etc. Shoot me a message. স্কিল এই জিনিসটা আমার ভালো লাগে খুব যে আপনি শুধু কাজ করেন ওইটা নিয়েই শুধু থাকেন ইউটিউবে ফটোশপ গ্রাফিক ডিজাইন শেষ 3টে স্কিল দিয়ে রাখছে এখানে তার কিছু লিংক অ্যাটাচ করে রাখছে এখানে একটা কোর্স করছে লোগো ডিজাইন ফান্ডামেন্টাল আচ্ছা তো তারটা দেখলাম তার লিংকটা আপনাদের দিয়ে দেই লিংকটা তার কিছু জিনিস এই যে যেরকম আপনার গিগ যেই আপনারা যদি ব্যানারের ডিজাইন করেন তখন তার গিগের যে নিচে যে লেখাগুলো থাকে গিগ অ্যাবাউট এগুলো আপনারা দেখতে পারেন সে আসলে কি লিখছে তারপর তার যে এখানে প্রোফাইলের বাজেটগুলো সেইগুলো সে কিভাবে দিচ্ছে সেগুলো দেখতে পারেন এই যেগুলা
আচ্ছা, আমরা যেটা আপাতত পারি সেটা নিয়ে আমরা আপাতত কথা বলি। এইটা বাদ দিয়ে দিলাম। ব্যানার, আচ্ছা ব্যানার আরো কিছুটা দেখি। ব্যানার 1K আছে কয়েকজন। প্রথম যে তিনজন দেখলাম ওই তিনজনের একটু দেখি। একটা আছে, তারপর আপনার এই একজন আছে। আপনার এই ডিজাইন গুলো প্রতিনিয়ত দরকার হয়, প্রত্যেক দিন মানুষের লাগে। পাকিস্তান, দেখছেন 6586। সে একটাই এখানে প্যাকেজ আপলোড করছে আর কি। প্রফেশনাল ডিজাইন, ফেসবুক কভার ফটো, ফ্রি প্রোফাইল ইমেজ ইনক্লুড। ফেসবুকের কভার ফটো যেটা, এই যে ওয়ান প্ল্যাটফর্ম ইনক্লুড কমার্শিয়াল ইউজ, একটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারবে আর কি। তো তারপর দেখি এখানে দেখছেন ডিজাইন দেখেন। সে শুরু করছে কত, তার এভারেজ রেসপন্স টাইম 3 ঘন্টা। সে ব্যস্ত খুব। আর একটা দেখলাম কোথায়, একটা আছে ল্যাপটপ, তার 10টা চলতেছে এখানে। অনলাইন আছে এখনো। লাস্ট ডেলিভারি 1 মিনিট আগে, একটু আগে দিছে। সেও 3393টা কাজ করছে। আচ্ছা, আমরা ব্যানার দেখলাম। আমরা যেটা পারি সেটা একটু আমরা দেখি এখন। যে আমরা এগুলোর কিছু গিগ তৈরি করবেন ফ্রিল্যান্সারের জন্য আপলোড করার জন্য, তারপর বিজনেস কার্ডের আবার গিগ বানাবো। দেখেন এই যে আই উইল ডু অ্যামাজন প্রোডাক্ট ফটোগ্রাফ এডিটিং এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে তার সিম্পল যেই ইমেজগুলা, একদম খুবই সাধারণ ইমেজ। দেখেন সানগ্লাসটা, সে লেভেল 2 সেলার। তার প্রোফাইল যদি যাই, দেখবেন যে শুধু এই একটা গিগ থেকেই সবচেয়ে বেশি তার সেল হওয়া। সে বাংলাদেশের। দেখেন এইটাই সবচেয়ে বেশি, আর বাকিগুলো কি খুবই কম। সে ব্যাকগ্রাউন্ড রিমুভেই কাজ করে, অন্য কোনো কাজ করে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এডিটিং, এই তিনটা জিনিস নিয়ে সে কাজ করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, কাট আউট, ব্যাকগ্রাউন্ড রিমুভ একই জিনিস। সব জায়গায় একই জিনিস। ইফতেখার, তো তার ইমেজ গুলো দেখেন। আমরা তার প্রথম যে পেজে সে কি কি দিছে দেখেন। এখানে সে অ্যামাজনে কাজ করে, আপনি অ্যামাজন দিতে পারেন, তারপর ইবে দিতে পারেন, আলিবাবা, আলি এক্সপ্রেস, তারপর আপনার কি আছে
দারাজ আছে, আপনার যেগুলো আছে এরকম কয়েকটা ইসের নাম দিয়ে দিন, 2টা দিতে পারেন, 3টা দিতে পারেন, এরকম সুন্দর করে ওই কোম্পানির লোগোটা ডাউনলোড করবেন পিএনজি ফাইল, তারপর ডাউনলোড এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আছে, তারপর কি স্টার্টিং অ্যাট $5 এটা আছে, এটা দিতে পারেন আপনি। তারপর প্রোডাক্ট ফটোগ্রাফি এটা বাদ দিলেন, যদি লিখে দেন কুইক এডিটিং এন্ড এক্সপ্রেস ডেলিভারি। তারপর ইমেজটা দেখেন, ইমেজটা কত সাধারণ একটা ইমেজ, তার খুবই সাধারণ। সানগ্লাসটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এখান থেকে শুধু সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শ্যাডো দিয়ে দিচ্ছে, দেখছেন? খুবই সিম্পল একটা ইমেজ, কিন্তু এটা থেকে তার অনেক কাজ পাচ্ছে সেইখান থেকে। তার সেকেন্ড একটা ইমেজ দেখি, যদি আমরা সেকেন্ড ইমেজ, তার দ্বিতীয় নাম্বার যেটা দেখেন, খুবই সাধারণ একটা ইমেজ, অনেক সাধারণ, মানে যেরকম আমরা ভাবি যে আমাদের ইমেজ গিগ গুলা অনেক সুন্দর হিট হইবে বা অনেক হাই কোয়ালিটি, যেরকম দেখলেই যেন ভালো লাগে, এই জন্য আমরা ইমেজ খুঁজে পাই না, কিন্তু দেখেন খুবই সাধারণ ইমেজ। এইখানে শুধু একটা সানগ্লাস, এখানে একটা মগ, তারপরেরটা এখানে আর কিছু অ্যাড করছে, যেমন ফাইবারটা, এই ফাইবারের লোগোটা আপনারা গুগলে ডাউনলোড করলে পেয়ে যাবেন, সার্চ করলে যে ফাইবার, তারপর এখান থেকে পিএস, এইগুলো সবগুলো আপনারা ডাউনলোড করতে পেয়ে যাবেন আপনারা এইগুলা। তারপর বিফোর আফটার তো জানেন, এইখানে দেখেন খুবই একদম সহজ সাধারণ খুব ইমেজ গুলা, যেগুলো সে এখানে ইউজ করছে। তারপর তার এখানে দেখেন সে তার সম্পর্কে কিছু লিখছে, এখানে তার ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, রিসাইজিং, গ্রুপিং, অ্যাড শ্যাডো। আপনারা এখানে সবগুলোই পারেন। এইখানে যেই কয়টা আছে, 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা আছে আপনারা সবগুলোই পারেন। অ্যামাজন প্রোডাক্ট ফটোগ্রাফি এডিটিং, যে ফটো রিটাচ, ফটো এনহ্যান্সমেন্ট, অ্যাড টেক্সট, তারপর রিমুভ অবজেক্ট, ওয়াটারমার্ক এডিট, অ্যাডিং অর রিমুভাল। ওয়াটারমার্ক অ্যাডও করতে পারে, আবার কি রিমুভও করতে পারে। এই যে কাজগুলো আপনার এখানে অনেকগুলো দিছে, আপনি 3-4টা দেন যে আপনি যেটা যেটা পারেন, বেশি বেশি না দেওয়ার দরকার নেই, অ্যাবাউটটা বেশি বড় না করে যত ছোট করা যায়। তারপর তার এখান থেকে দেখেন তার প্রাইস লিস্টটা দেখতে পারেন, এখান থেকে সে 12টা ইমেজ দিছে $5। তারপর স্ট্যান্ডার্ডে আছে তার 25টা ইমেজ $10, তারপর 50টা ইমেজ আছে $20। এখন এই যে এইগুলো আসলে লেখা রাখছে, কিন্তু সাধারণত অর্ডার কিন্তু এইগুলোর ভিত্তিতে হয় না, অর্ডার হয় আপনার দুই ভাবে অর্ডার হয়। এক হয় ধরেন এই গিগের মধ্যে ঢুকে যদি আমি এখান থেকে অর্ডার করি, তাহলে অর্ডার হবে এখান থেকে। আর যদি আমি সরাসরি এখানে গিয়ে নামের মধ্যে ঢুকে যদি সরাসরি তাকে মেসেজ করি, তাহলে ওইখান থেকে অর্ডার হবে। অর্ডার দুই ভাবে হয়, যখন কোনো গিগ থেকে অর্ডার হয়, এখান থেকে যদি অর্ডার হয়, তাহলে কি এই অর্ডারটা এইখানে যোগ হয়, এই যে এখান থেকে, তার মানে এই যে 1082 এইটা সরাসরি গিগ থেকে অর্ডার হয়েছে, সেই জন্য এখানে 1082টা অর্ডার হয়েছে গিগ থেকে। এখান থেকে মানুষ ঢুকে সরাসরি এখান থেকে কন্টাক্ট করছে, সেইভাবে আর কি অর্ডার হয়েছে এখান থেকে। ধরেন এখন যদি অর্ডার করতে যাই, আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি লাগবে কিনা সেটা, না হলে কি এখান থেকে অর্ডার নাও, ঠিক আছে। তারপর আপনি আরেকটা আছে সরাসরি প্রোফাইলের মধ্যে গিয়ে, তো যখন এই ই-কমার্সের যে কাজগুলো, এই কাজগুলো সাধারণত আসলে 1টা 2টা ইমেজের কাজ হয় না, কাজ হয় আপনার অনেকগুলো ইমেজের। আর যে 1টা 2টা যদি কাজ হয়, সেই 1টা 2টা কাজ হলে কি আপনার পার্সোনাল ইমেজ বা ফ্যামিলি ইমেজ, এরকম যেগুলো আছে সেইগুলোর কাজ হয়, পার্সোনাল ইমেজগুলো। তো এরকম আপনারা দেখে সহজ, একদম সহজ সুন্দর দেখতে এরকম গিগ তৈরি করবেন। এক একটা গিগের 3টা করে ইমেজ দরকার হয়, ঠিক আছে। তারপর যে এই যে কথাগুলা, তার এই কথাটা খুব ভালো লাগছে আমার, আপনার এই যে এটা এখানে অনেকেই দেখবেন লিখে রাখে সে কি নিয়ে এক্সপার্ট, সেই কথাগুলো এখানে লিখে রাখে, কিন্তু সেইটা অন্য একটা কথা দিছে এখানে, কথাটা ভালো একটা কথা দিছে। এরকম আপনারা যারা 1K সেলার আছে, বড় বড় সেলার যারা আছে, তাদের প্রোফাইল থেকে আমরা অবশ্যই সেগুলো নিব, কপি করব। তারপর তারা কি ট্যাগ গুলা ব্যবহার করে,
সে ট্যাগগুলো ব্যবহার করছে অ্যামাজন স্টোর, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, প্রোডাক্ট ফটোগ্রাফ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ এই জিনিস দুইটা ইউজ করছে, একটা হচ্ছে রিমুভাল আর একটা হচ্ছে রিমুভ, একই জিনিস। অ্যামাজন স্টোর, এখন যদি কেউ এসে অ্যামাজন স্টোর লিখেও সার্চ করে তাহলেও দেখা যায় তারটা কি আসবে। ফটো এডিটিং দিলেও তারটা আসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, প্রোডাক্ট ফটোগ্রাফি যেগুলো দেন এই ট্যাগগুলো ইউজ করলে দেখা যায় তারটা ফাইবার যদি নিজে করে মার্কেটিং করে তাহলে কি তাদেরটা একদম উপরে উঠাই দেবে, কারণ তারা প্রচুর পরিমাণে ইনকাম করে দিচ্ছে ফাইবারকে। যারা বেশি ইনকাম করে দেয় ফাইবার তাদেরকে রেফার করে, বুঝতে পারছেন? এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শ্যাডো দিয়ে দিছে একটা কাজ, এরকম কাজ আছে খুবই। তারপরে এই যে একটা ঘড়ি, তারপর এই যে ইমেজটা দেখেন, তার ইমেজটা অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং ডিটেইলস ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা যখন অফলাইন এসইও করি, অফলাইন এসইও যেটা আছে এই জিনিসগুলা আমরা কপি করি। এরকম 50টা বা 100টা বা 200টা, এরকম 200টা নাম বা হেডিং এগুলো আমরা কপি করব। এরকম কপি করে যে কোনো একটা নোটবুকে, আমাদের ল্যাপটপে যে নোটবুক আছে কম্পিউটারে সেই নোটবুকে লিখে রাখবেন, মানে এখানে এক জায়গায় কপি পেস্ট করে রাখবেন এখানে। তো এইগুলো আপনাদের দরকার হবে যখন আমরা অফলাইন এসইও করব, তখন আমাদের সব এই জিনিসগুলো সব দিতে হবে। তারপরে যে আপনার ট্যাগগুলা, তারপর যে আপনার তার ট্যাগগুলো দেখি, তার ট্যাগটা কোথায়, এই যে তার ট্যাগ এক একটা গিগে আপনি শুধু 5টা ট্যাগ ইউজ করতে পারবেন। তো ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। এইখানে সে ট্যাগ দিছে রিটাচ, অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ফটোশপ এডিটিং আর ফটো এডিটিং দুইটা, ঠিক আছে? এই ট্যাগগুলো লিখে রাখতে হবে। এই হেডিং গুলো এরকম 100 হেডিং মনে করেন যে কপি করে রাখবেন, যে যারা টপ লেভেলের সেলার আছে বা লেভেল 2 সেলার আছে এরকম তাদের এইগুলো কপি করে রাখবেন। এইগুলো যখন আমরা অফলাইন এসইও করব তখন আমরা যখন একটা ইমেজের মধ্যে দেব, এই ইমেজটা অটোমেটিক একটা আপনার এসইও হয়ে যাবে যখন আমরা পোস্ট করব। সাপোজ ধরেন আমরা যখন একটা ইমেজ, এই ইমেজটাকে যদি এখানে মাউসটা রাখি, এটা একটা ডেসক্রিপশন আছে। আচ্ছা, এটার আমরা প্রপার্টিসে যাই, দেখেন এর ডিটেইলসে এখন ফাঁকা আছে। আচ্ছা, এটা এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা অন্য একটা এই যে দেখেন এখন আইটেম শুধু টাইপ জেপিজি ফাইল ডিমিনেশন এত, এটা শুধু সাইজ আর এমবির সাইজটা উঠছে, তাই না? এটাকে যদি আমরা যখন এসইও করব তখন এসইও করা আছে কিনা দেখি। এই যে দেখেন এখানে মাউস ধরার পর এই যে নিচে দেখা হচ্ছে টাইটেল, দেখেন টাইটেল আই উইল ডু ফর প্রফেশনাল ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল জব উইথিন 24 আওয়ার্স। দেখেন ওই যে ট্যাগ ইমেজ প্রথম লেখা আছে আইটেম, টাইপ, তারপর ডেট, তারপর ট্যাগস, ঠিক আছে? ট্যাগ গুলো দেখেন ক্লিপিং পাথ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অ্যাডিং নিউ ব্যাকগ্রাউন্ড ইন অ্যান এক্সিস্টিং ফটোস, তারপর রেটিং আছে একটা, তারপর 5 স্টার রেটিং, তারপর ছবির সাইজ, তারপর আছে ইমেজ সাইজ, তারপর আছে টাইটেল। আপনার এই যে দেখেন টাইটেল দেওয়া আছে, এই টাইটেলে দেওয়া আছে আই উইল ডু প্রফেশনাল। এরকম আপনি 200 300 তারপর যে আপনার ট্যাগগুলা, এই ট্যাগগুলো সব এখন থেকেই সংগ্রহ করে রাখেন ট্যাগগুলো, কারণ যখন আপলোড করবেন তখন আর আপনার এই যে এইগুলা সংগ্রহ করার সময় থাকবে না আপনার, আপনি শুধু আপলোড করে রাখবেন তখন।
তখন শুধু আপলোড করবেন না সবগুলো সাইজ জাস্ট এক জায়গায় বসাই দেবেন, আর কোনো কাজ নেই আপনার। সবগুলো এরকম সেট করে রাখবেন। তো এইগুলো এখন থেকে যদি সংগ্রহ করে রাখেন, যখন আমরা কোনো কাজ করতে যাব, যখন গিগ আপলোড করতে যাব, তখন আর এগুলা তাড়াহুড়োর দরকার নেই। আমাদের জাস্ট সব সেট করা, জাস্ট আপলোড করতে যতটুকু সময় দরকার হয়। তো এর ইমেজটা দেখি আর তার এখানে কি লেখছে সেটা একটু আমরা দেখি। দেখেন, বেস্ট কোয়ালিটি অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং সার্ভিস। তারপর এই সে কয়টা নাম দিছে? 3টা নাম দিছে, ইবে, ই স্টোর, অ্যামাজন, ঠিক আছে? 3টা নাম দিছে। তারপর এখানে দিছে 3 আওয়ার্স ডেলিভারি। আপনি 2 আওয়ার্স দেন, 1 আওয়ার্স দেন বা 4 আওয়ার্স দেন, এইটা দিতে পারেন, যে কোনো একটা ঘন্টা উল্লেখ করে দিতে পারেন। তারপর ইনফোগ্রাফিক, প্রোডাক্ট রিটাচ ইমেজ, তারপর রিফ্লেকশন এড, কালার চেঞ্জ। তো আপনি এখানে দেখেন, এখানে যে 5টা ইমেজ, এই 5টা ইমেজের যে কাজটা করছে, আপনারা তো খুব ভালোভাবে এই 5টা ইমেজের কাজটা পারেন। প্রত্যেকটা ইমেজের সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রত্যেকটা ইমেজে কি রিফ্লেক্ট দিয়ে দিছে। তো আমরা রিফ্লেক্ট গুলো খুব ভালোভাবেই পারি। এটা এই ইমেজটা একটা ডলের মধ্যে ছিল, সেই ডল থেকে দেখেন, সেই ডল থেকে কিন্তু এটাকে প্রথমে নিক্স জয়েন্টের কাজ করছে, তারপর এখানে নিয়ে আসছে। ডল থেকে রিমুভ করে কাজ করা, এই যে পিছনের সাইডটা সে কিন্তু অ্যাড করে দিয়েছে, তাই না? আবার এমন থাকতে পারে ইমেজটা, আমার মনে হয় না এমন ছিল, এটা আপনার ছিল, ডলের মধ্যে ছিল, কারণ এখানে সে উল্লেখ করে দিয়েছে সে নিক্স জয়েন্টের কাজ করে। তার মানে কি ওইখানে নিক্স জয়েন্টের কাজ করা, ঠিক আছে? জাস্ট এটাকে আমরা তো রিফ্লেক্ট দিতে তো জানি, তাই না? জাস্ট ডুপ্লিকেট নিয়ে তারপর এডিটের মধ্যে গিয়ে ট্রান্সফর্মে ফ্লিপ ভার্টিক্যাল দিলে আমাদের যখন এটা উল্টো হয়ে যায়, তখন আমরা কি অপাসিটি কম করে, ব্রাশ করে বা ইরেজ করে কি আমরা অর্ধেকটা মুছে দিই, যেন হালকা একটু বোঝা যায়, এরকম, এই যে এরকম দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে না? আর তার সেকেন্ড ইমেজটা আমরা দেখি। তার সেকেন্ড যে ইমেজটা আছে, দেখেন, খুবই সহজ একটা ইমেজ, কিন্তু প্রত্যেকটাই কি রিফ্লেক্ট করা আছে। তারপর এখানে গ্রেডিয়েন্ট কালার দিছে। তারপর এখানে দেখেন, এই যে কালার চেঞ্জ, এই কালার চেঞ্জ তো আমরা করতে পারি, তাই না? হু থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা কালার চেঞ্জ করতেই পারি। এইভাবে আপনার একটা বোতল থেকে আপনার আচ্ছা, এই যে দেখেন, এখন যদি আমরা এখান থেকে যে ফুতে যাই, সিচুয়েশন, আমরা এইভাবে করতে পারি, আবার কি ইমেজটাকে সিলেক্ট করে করতে পারি। এখন এখানে ইমেজটা সিলেক্ট করার দরকার হয় আমার, কারণ কি এটার এই ব্যাকগ্রাউন্ডটা কি একটা ব্যাকগ্রাউন্ডই আছে এখানে। তো যার কারণে আমাদের যদি কালার চেঞ্জ করি, তাহলে আমাদের কি পিছনের ইফেক্টটা পড়বে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, শুধু অবজেক্টটার উপরেই কি কালারটা পড়তেছে, বাকিগুলা পড়তেছে না। আমার এইখান থেকে কি আপনি একটা পটকে আপনি অনেকগুলো করতে পারবেন। এই যে কালার চেঞ্জ, কিন্তু কিছু কালার আছে আপনার চেঞ্জ করতে অনেক প্রবলেম হবে, কিন্তু আপনি কোনো প্রোডাক্ট বা কোনো ড্রেস, এগুলোর কালার চেঞ্জ খুবই স্মুথ ভাবে করতে পারবেন এইভাবে।
এখন আমরা পেন টুলের কাজ পারি। আপনি ফার্স্ট আপনি খুব ভালোভাবে সিলেক্ট করে নেবেন, তারপর কি এখান থেকে আপনি ভালোভাবে সিলেক্ট করার পরে কি আপনি কালারটা দিবেন। আমরা যদি একটা মডেল দেখাই, আপনি একটা মডেল থেকে যদি কাজ করি, আচ্ছা এখান থেকে যদি আমরা কাজ করি, দেখেন এখন যদি কালার চেঞ্জ করি পুরা ব্যাকগ্রাউন্ড জুড়ে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? তো এই ক্ষেত্রে আমাদের একবার আমাদের এটা সিলেকশন করে নিতে হবে। আমরা যদি এখান থেকে কুইক সিলেকশন টুল থেকে এখন তাড়াতাড়ি আমি করে নিচ্ছি, কিন্তু কুইক সিলেকশন টুল থেকে কিন্তু আপনার পারফেক্ট ভাবে এটা সিলেক্ট হবে না। এই যে হাত এখান থেকে রয়ে গেছে, এইটাকে জুম করলে দেখা যাবে যে আপনার প্রবলেমটা দেখা যায়। দেখুন আমরা কালার দেব এখানে, এখানে যদি আমরা কালার দিই এখন ধরেন আমাদের কালার হয়ে গেল। এখন আমরা এটাকে কেটে দিই, যদি এখন আমরা এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন যদি আমরা এটাকে আবার কালার দিতে চাই বা অন্য কিছু করতে চাই, তখন আমাদের দেখাইছিলাম কি আবার সিলেকশন করে নিতে হইতো, তাই না? এখন আমরা সিলেকশন না করেও কিন্তু এটাকে কালার দিতে পারবো আবার নতুন ভাবে। যদি এখন আমরা এখান থেকে যদি আবার হুটা নেই, নেওয়ার পরে দেখেন এখন যদি কালার চেঞ্জ করি, এই যে পিছনেও কিন্তু কালার চেঞ্জ হইতেছে, তাই না? শুধু অবজেক্ট কিন্তু হচ্ছে না, পিছনেও কালার কিন্তু চেঞ্জ হয়। তো এইটাকে আমরা দূর করতে পারি, একটা অপশন আছে এখানে, এই যে দেখেন এইটা এখন আছে ক্রস, দেখেন এইটা এখন ক্রস আছে, তাই না? এই ক্রসটাকে যদি এখন আমরা এখানে ক্লিক করে দিই, এখন আর ক্রস নাই। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি, তাহলে শুধু অবজেক্টটাই আমাদের চেঞ্জ হবে, শুধু অবজেক্টটা চেঞ্জ হচ্ছে, তাই না? আর কোথাও কিন্তু চেঞ্জ নাই। দেখতে পাচ্ছেন? এটা যদি উঠিয়ে দিই, তাহলে কি পুরো ব্যাকগ্রাউন্ডটা জুড়ে আমাদের সিলেকশনটা কালার চেঞ্জ হইতেছে। এটা উঠে এটা টিক উঠে টিকটা দিয়ে দিলে তাহলে আর এখান থেকে আর অন্যটা হবে না, শুধু অবজেক্টটাই হবে। এই যে বুঝতে পারছেন? হ্যালো, আপনারা কি আছেন? এতদিন কি বক বক করলাম একা একা? টাকা দেন, টাকা দেন। আপনার বিকাশ নাম্বার আছে না? আমার বিকাশ না নাম সিনেমা
অনেক অনেক আছে অ্যাপ কাজ করবে এরকম আমার সব দিকে নড়ো না আমি যাই 400 নাম্বার করে দিস কোন নাম্বার নাম্বারটা লিখে দাও 40 ওটা আমার কাছে আছে তাহলে কি বিদেশে পাঠাবো 400 দিলে হচ্ছে আর আপনি দিব 400 দিব খরচ খরচ দিলে আত্মাগিরি আর আছে আর 200 আড়াইশো আছে তো লাইন লাইন লাগা লাগবে না টাকা পাঠিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ লাইন দেওয়া লাগবে না এখানে সব আছে ও টাকা দিলে কাজ দিবে পৃথিবীর বহু সচেতন দেখছি একা দেখি না টেকা লাগলো তাই আবার হাত মারে ওগুলো আপনি দেখানো ঠিক আছে লোক দেখানো ভাইরা ধরলে আপনি কি ধরছে লোক দেখানো বলছে কত কি ভুলে গেছে এই করোনা খেলে